আসসালামু আলাইকুম ভাই। দাও দাও দাও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাল বাই করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি নাজমুল ভাই আছে না? কেমন আছেন সবাই? ভিডিও আছি ছিলেন। ভাই আলহামদুলিল্লাহ। কখন আসছেন মার্কেট থেকে প্রেসিডেন্টকে নিয়ে? তাড়াতাড়ি আসতে পারছি ভাই, বাঁচে গেছি। এই রাজশাহীতে ভিড় কেমন মার্কেটে? প্রচুর ভিড় ভাই, রাস্তায় পা রাখার জায়গা নেই। গ্রামের পাশে যাবেন না? আমি ঈদ রাজশাহীতে করি ভাই, ঈদের পরে যাই গ্রামে। মানে আমার আব্বু আম্মু সবাই রাজশাহীতে চলে আসে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো হয়েই গেল। হ্যাঁ। তাইলে গ্রামে গেলেই কি না গেলেই কি। হম। আচ্ছা, আজকে সময় নষ্ট করবো না, আমরা আগে শুরু করে দেই। সেটা হলো যে কে কে কোথায় নিজের আমি বলছিলাম ডকুমেন্ট দিতে, বাট সবাই দেখতেছি লিংক দিছে। তার মানে আমি যখন বলছি তখনই মনে হয় সময় করে ভাই, তখনই কি ডকুমেন্ট কনভার্সেশন। দেবো? আমি হ্যাঁ, ডকুমেন্ট হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট দেন। একটা পিডিএফ এ কনভার্ট করছি। হুম। আপনার ইনবক্সে দেবো? দেন। ওকে। আলামিন ভাই। দিছি। আলামিন ভাই, আপনি আপনার ওই কনভারসেশনে যায় ইয়া করেন। হ্যাঁ ভাই। কনভারসেশনে যায় বলেন যে গিভ মি এ পিডিএফ অফ অনলি দ্য আইসিপি এন্ড ইউএসপি। আমার তো মনে হয় লিমিট শেষ দিবে নে। 25 মিনিট পর 25 মিনিট পর ফ্রি হবে। 98% ইউজড। ঠিক আছে। আচ্ছা, ইয়া করি আমি হচ্ছে ওই যে ফাইনাল রেজাল্টটা সে দিছে, হ্যাঁ, হুম। ওইটা লাস্টের যে ফাইনাল রেজাল্টটা দিছে এটা আমি আপনাকে ইয়াতে ওয়ার্ডে দিয়ে পিডিএফ করে পাঠিয়ে দিচ্ছি তাহলে ভাই। হ্যাঁ ভাই। হুম হুম হুম। ওয়ার্ড করেই দেন, ওয়ার্ড করে শীটের লিংকটা দিলে হবে।
তাহলে আমার আমি তো আবার পিডিএফটা এইভাবে ডাউনলোড করে আপলোড দিয়ে ওপেন করব। হেলথ আচ্ছা, কেয়ার এজেন্সি মাস্টার ব্লুপ্রিন্ট, হেলথ কেয়ার এজেন্সি 90-day এজেন্সি গ্রোথ স্ট্র্যাটেজি পার্সোনালাইজ প্রজেক্ট। এটা এটা কি করছেন ভাই? এটা ওকে ভাই, এইটা পুরাটা আমার পক্ষে পড়া সম্ভব না। আচ্ছা, আমি শুধু ওই যে আইসিপি আর ইউএসপি ওইটা দেবো নাকি? হ্যাঁ ভাই, ওইটাই দেন। আচ্ছা, আমি কোলোটে বলছি। ভাই হোয়াটসঅ্যাপে দিলাম, হ্যাঁ, লিংক। হুম। পাঠাইছি ভাইয়া। টপ 5 লো কম্পিটিটিভ আইসিপি কমার্শিয়াল ক্লিনিং জেনিটোরিয়াল কোম্পানিজ। আচ্ছা, অফার কি? আচ্ছা, ইউএসপি টা আগে দেখি। Since you have no case studies, your USP rests in 3 legs. Specialization, you only serve one niche, so you beat every generalist. Hand of delivery, you choose an angle and risk reversal. You remove their fear of paying a beginner. Okay. টাইম শেষ। আমার Here is a পিডিএফ fill in the blank. আচ্ছা, আমি একটা কাজ করি। এটা হচ্ছে আপনাদের নামে প্রজেক্ট ক্রিয়েট করে ফেলি আলাদা আলাদা। আপনার কোম্পানির নাম কি জানি, আলামিন ভাই? প্রো লিড মেকার। আমার লিমিট কেমন আছে? এই লিমিটেড প্যারা নিতে ভাল লাগে না আর। আমার ক্লায়েন্ট ইয়ে হয়েছে, লিমিটেড শেষ হয়েছে। ক্লায়েন্ট আজকে আমার এক ক্লায়েন্টে খুব ক্লে ক্লে চালাইতো। সে ক্লে মানে সাবস্ক্রিপশন ক্যান্সেল করে ক্লড নিতে বললাম, তারপর আমাকে দিল সে ক্লড নিয়ে। ম্যাক্সটা নিলে আর প্যারা হবে না। ম্যাক্স ম্যাক্সটাই নিয়ে দিছে। আমি আমি আবার ইয়া করি তো, এই কি জানি চ্যাট জিপিটির প্লাস আর ক্লডের প্রো দুইটা দিয়ে কম্বাইন করে হয়ে যায় সব কাজ। আচ্ছা, এটা হলো আলামিন ভাই। ভাই, আমি চ্যাট জিপিটি দিয়ে করলাম আমার ওই ফাইলটা এটা দিয়ে। আচ্ছা ঠিক আছে, এক এক করে ধরি। এটা ধরছি, এটা আগে করে ফেলি দিই। এই অল্প একটু দিছে আমার। This is a copy of the chat between act as marketing consultant. আচ্ছা, এটা তো পুরাটাই না? আচ্ছা, এটাই তো আপনার আলামিন ভাই? হ্যাঁ ভাই, এটা। ওকে। তবে ওখানে আমি প্রথমে একটা স্পেলিং মিস্টেক করছিলাম, যার কারণে ও প্রথম দুইটা রেজাল্ট মানে প্রথম দুইটা কনভার্সন মনে করেন ভুল করছে। এই যে লো এর জায়গায় হয়ে গেছে ল।
এই জন্য ওর ও, ও। দুটো রেসপন্স করেছে। আমি বলছি কি রে, রেসপন্স করে ল নিয়ে কথা বলে কেন? পরে আমি আমাকে আর বলছে, ওটা বুঝতে ঠিক করে পারছি। দিছি। ঠিক করে দিছি, তারপরে এটা ঠিক হয়েছে আর কি পরের বার থেকে। This is the about company. আচ্ছা, এখানে আমি আমার দুইটা এমডি ফাইল অ্যাড করলাম, যেখানে আমার ইমেল কপি স্টাইলের 3টা স্টাইল ওখানে সেভ করা আছে। আমি আপনাদের জন্য একটা এমডি ফাইল দিয়ে ইয়া করে দিব, আপনাদের দিয়ে দিব, আপনারা ব্যবহার করতে পারবেন। কিন্তু সব থেকে বেস্ট হয় এমডি ফাইল, অন্য কারো এমডি ফাইল ব্যবহার করা মানে টেমপ্লেট কপি পেস্ট করা, বুঝতে পারছেন? আর এই হুম টেমপ্লেট হুম কপি পেস্ট যদি আপনারা করেন, রেজাল্ট ভালো পাবেন, হয়তো বা প্যারা নেওয়া লাগবে না যে ভাই ইমেল কপির সিস্টেম তো পাই গেলাম, শুধু এটা কপি করলে হবে। এটা করলে হবে কি, আপনারা এটা রিসার্চটা শিখতে পারবেন না, বুঝছেন? হুম 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 এই জন্য একটু দাঁড়ান, এই জন্য এটা রিসার্চ কিভাবে করতে হবে এটা আমি একটা ব্রিফ দিব, বা আমি একটা ডকুমেন্ট দিব। আমি একটা কাজ করবেন আপনারা, ওই ডকুমেন্টটা সময় নিয়ে মানে একটু পড়বেন, দেখবেন, অনেক বড় ডকুমেন্ট, যে আমি আসলে কিভাবে কি কি বিষয়ে রিসার্চ করে আমার ইমেল কপি স্টাইলটা বানাইছি, এবং আমি কিন্তু প্রতি মাসে সেটা আপডেট করি। আমার এই হারমিস এজেন্টের এআই এজেন্ট আমাকে প্রতি সপ্তাহে, প্রতিদিন, অলমোস্ট না, প্রতিদিন সকাল 10টার দিকে আমাকে হলো এআই নিউজ, তারপর কোল্ড আউটরিচের মার্কেটে কি হচ্ছে না হচ্ছে এইসব আমাকে জানায়, বুঝতে পারছেন? হুম হুম এই যে এইভাবে, তো এগুলা আমার পিডিএফ হিসেবে আমার গুগল ড্রাইভে অ্যাড হয়, এবং আমি মাসে একবার সব পিডিএফ গুলো অ্যানালাইজ করতে দেই ক্লড কোয়ার্কে। এবং আমার এক্সিস্টিং ইমেল কপি স্টাইলের যে আপডেট, এই যে দেখতে পাচ্ছেন, ইভ্যালুয়েট 3 কপি স্টাইল আপডেটেড, এইটার সাথে আমি কি করাই, মানে ম্যাচ করাই যে আসলে কোনো কিছু চেঞ্জ আসছে কিনা। যদি চেঞ্জ আসে সেটা আপডেট করবে, আর যদি চেঞ্জ না থাকে তাহলে যেটা সে যেভাবে আছে সেভাবে রাখবে, বুঝতে পারছেন? হুম আপনারা এই ক্লড কোয়ার্ক দিয়ে হোক, তারপর অ্যান্টি গ্র্যাভিটি 2.0 কিন্তু খুবই ভালো, মানে খুবই ভালো বলতে, আমি কালকে একটা ওয়েবসাইট বানাইছি রাত্রে, ভালোই কাজ করছে। অ্যান্টি গ্র্যাভিটি 2.0, মানে আমার কথা হলো যে আপনাদের একটা এজেন্ট থাকা লাগবে, বুঝতে পারছেন? যে এজেন্টটা আপনাদেরকে রেগুলার কোল্ড ইমেইল ইন্ডাস্ট্রি সম্পর্কে আপডেট দিবে, বুঝতে পারছেন? এটা জি ভাই। এটা আপনারা এটা আপনারা আপনাদের মতো, আপনাদের মাথায় যতটুকু আইডিয়া আছে এইসব আইডিয়া দিয়ে বানাবেন। বাকি আমি ওগুলা দেখে রিভিউ করে আপনাদের প্রয়োজনে আপডেট দিয়ে দিব। মানে বিষয় হলো কি, যে আমার পক্ষে সবকিছু, মানে আমি বিগিনারদের কোর্স করাই না, এই জন্যই যে বিগিনারদের শিখাইলে আমাকে একদম সাদা পাতা থেকে সবকিছু শেখানো লাগবে, যেটা আমার এই জীবনে আমার পক্ষে সম্ভব না সবাইকে একদম হাতে ধরে কলমে ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখানো। বাট আপনাদের সাথে কাজ করলে বা আপনাদের টার্গেট করার কারণ এটাই যে আপনাদেরকে আমি আইডিয়া দিব, আমার আইডিয়া, আপনারা আপনাদের নিজের আইডিয়া রিসার্চ দিয়ে এমন একটা সিস্টেম বানাবেন যেটা আমার থেকে বেটার হবে, বা আমার মতো হবে, বা আমার থেকে একটু মানে কম ভালো হবে, বাট ওটা রিভিউ করে আমি আরো বেটার করে দিতে পারবো। ইভেন আপনারটা বেটার হলে আমি আমারটাও সেটা অ্যাডাপ্ট করতে পারবে, বুঝতে হুম পারছেন? জি ভাইয়া। আচ্ছা, উদ্দেশ্য এটাই। যাই হোক, আহ এখন ও ভাই, ও আচ্ছা, রেকর্ড হচ্ছে, ঠিক আছে। এখন এই যে যেই কনভারসেশনটা, সেটা আমি কপি করে পেস্ট করলাম এখানে। This is all about this company. Give me the final output of ICP and USP. So in a PDF, so that I can review them and work and start working on the lead list and email copies. ইয়া ভাই আসে নাই না, কি জানি নাম ভাইয়ের, রানা ভাই। নাজমুল ভাই।
নাজমুল ভাই না আসতে পারাটাই স্বাভাবিক, আমি নিজেও আসতে পারতাম না। এটা আমি আসলে মানে খুবই না বুঝে শুনেই ঈদের আগে এইভাবে ক্লাসটা, ওই তো মানে শিডিউল চেক করে করে করছি। তো কালকে কালকে আবার একটা মিটিং আছে আমার, তো সব মিটে একটু এলোমেলো হয়ে গেছে, নাহলে আমি ঈদের পরেই দিতাম। আমি নিজেও আজকে বাসায় ফেরত আসতে পারতাম না যদি এটা মানে যদি কোনোভাবে ভুলে যাইতাম যে ক্লাস আছে। স্বাভাবিকভাবে যতই আপনি সারা মাস ধরে মার্কেট করেন যাই করেন, ঈদের আগের 2 দিন বাজারে কোনো না কোনো কাজ থাকে সবারই। ভাই এটা স্বাভাবিক থাকবেই। আর কাজ না থাকলে এমনি ঘোরাঘুরি করতে ভালো লাগে, যদি ওই বয়স নাই তারপর। আচ্ছা, আজকের ক্লাসে কোনো ওই পিপিটি সাজাই নাই। এটার মূল কারণ হলো আজকে পুরাটাই থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল ভাবে দেখাইতে হবে, বুঝছেন? এটা আসলে বলার কিছু নাই। থিওরি বা আমার যা কোল্ড আউটরিচ নিয়ে যা কথাবার্তা, যা আমার মাইন্ডসেট, সবকিছু আমি আমাদের গত কয়টা ক্লাস হয়েছে টোটাল, 3টা না 4টা মনে হয়। মানে এক কথা কথাবার্তা সব শেষ, বুঝতে পারছেন? হুম। কথাবার্তা যা আছে সব শেষ, এখন আমরা ক্যাম্পেইন ডিজাইন, ক্যাম্পেইন সেট আপ এইসবে চলে যাব। কারণ ওয়ার্ম আপও মনে হয় সবার। আলামিন ভাই, আপনি কি ইনবক্স কিনছেন? আমি ইনবক্স কেনার জন্য একটু আগে কথা বলছি এর সাথে, ওই যে প্রামাণিক। কিনা মিঠুনের সাথে আর কি। হ্যাঁ হ্যাঁ, তো মিঠুন ভাই বললো ভাই এখন তো অফিস বন্ধ, আগামীকাল করে দেবো তাই বলছে। বুঝতে পারছি। আচ্ছা, আর আমার 4টা ডোমেন কিনা ছিল, তো 2টা ডোমেন বাদ দিয়ে দেবো, দিয়ে অন্য 2টা ডোমেন কিনবো ভাবতেছি। তো দেখি, আপাতত 2টাতে নেই, আর দেখি ঈদের পরে আরো 2-3টা নিবো নে। সমস্যা নাই, ব্যাপার না। আমি এমনিতেও ক্যাম্পেইন আমরা লঞ্চ করব ধরেন ঈদের পরে। ঈদের পরে বলতে আগামী মাসের 5-10 তারিখ, 10 তারিখের আগে। আইসিপি হুম। রিসার্চ, আচ্ছা, সার্ভিস মডেল ফুললি রান ফর ইউ, কোল্ড ইমেল অ্যান্ড লিঙ্কডইন আউটরিচ, প্রাইস রেঞ্জ 1000 থেকে 2500, টার্গেট 3 থেকে 5টা ক্লায়েন্টস ইন 90 ডেজ। আচ্ছা, 3 থেকে 5টা ক্লায়েন্ট ইন 90 ডেজ। আচ্ছা, এটার ব্যাপারে আমি একটু বলি। আর মিঠু ভাই আপনিও শোনেন, হ্যাঁ এগুলা। হ্যাঁ জি এই ভাই। এই হ্যাঁ, মানে ওনার আইসিপি ইউএসপি ডকুমেন্টে স্টাডি করে মানে দেখে যা কিছু বলবো এগুলা কিন্তু আপনার সাথে 80% মিলে যাবে। আমি আপনারটাও দেখবো, অবশ্যই। বাট স্টিল আমাদেরকে যাতে একই বিষয় রিপিট না করতে হয় এই জন্য। আচ্ছা, এখন এখানে বলি প্রাইসটা ঠিক আছে 1000 থেকে 2500। আপনারা বিশ্বাস করবেন না, কোল্ড আউটরিচ সার্ভিস প্রোভাইড করে $10,000 পর্যন্ত মানে প্রাইসের প্যাকেজ আছে, যেটা আমাদের মতোই সার্ভিস। মানে কি বলবো, আহামরি ওরা কোনো কিছু ওদের ওই প্যাকেজে মানে ম্যাজিক কোনো কিছু নাই। সিস্টেম এটাই, হয়তোবা আমরা 3টা ডোমেইনের কাজ করবো, ওরা হয়তোবা 5টা থেকে ম্যাক্সিমাম 10টা ডোমেইনের কাজ করবে, বাট $10,000 পর্যন্ত তারা কোট করতে পারে। এটার মূল কারণ হলো তাদের পাওয়ার অফ কেস স্টাডিজ, তাদের মানে কি ক্লায়েন্টদের রিকমেন্ডেশন, রেফারেল। যখন আপনি একটা একটা করে ক্লায়েন্ট পাবেন, আর ওই ক্লায়েন্ট গুলা যখন, সব থেকে বড় কথা আমি ওটা এখন চেষ্টা করতেছি, ইভেন কয়েকটা ভিডিও টেস্টিমোনিয়াল আছেও আমার, এগুলা মাথায় রাখেন ভালো করে, যে ক্লায়েন্টের একটা ক্লায়েন্ট আমরা 1 মাস পরে পাই আর 6 মাস পরে পাই। যে ক্লায়েন্টের কাজ করব সেই ক্লায়েন্টকে কনভিন্স করতে হবে সে যাতে প্রজেক্ট শেষে, একটা ক্যাম্পেইন শেষে বা 2-3টা পজিটিভ রেসপন্স পাওয়ার পরে সে যাতে একটা ভিডিও টেস্টিমোনিয়াল আমাদের জন্য দেয়, আপনার কোম্পানি মেনশন করে। এইরকম টেস্টিমোনিয়াল যত অ্যাড হবে, আপনি এই 1000 থেকে 2500 থেকে এই প্রাইস রেঞ্জ থেকে আপনি $5,000 থেকে $10,000 রাখতে পারবেন একটা ক্লায়েন্টের সাথে ডিল ক্লোজ করে। আর প্রাইসটা যত তখনই বাড়াইতে পারবেন যখন আপনার কাছে প্রুফ থাকবে, যখন আপনার কাছে টেস্টিমোনিয়াল থাকবে, রিয়েল ক্যাম্পেইনের স্ট্যাটস থাকবে তখন। তো এই প্রাইস ঠিক আছে, বাট সব থেকে বড় যেটা আমি যেটা নিয়ে কথা শুরু করতে চাইলাম সেটা হলো 3টা থেকে 5টা ক্লায়েন্ট ইন 90 ডেজ। এটা চেঞ্জ করতে হবে ভাই, 10টা থেকে 15টা করতে হবে। কারণ 3টা থেকে 5টা যদি সব ঠিকঠাক থাকে, ক্লায়েন্টের অফার যদি ভালো থাকে, টার্গেট যদি ঠিকঠাক রাখা হয় এবং সবকিছু অ্যালাইনমেন্ট ঠিকঠাক হইলে 1500 কন্ট্যাক্টের সাথে রিচ আউট করে মাসে 2-3টা পজিটিভ রেসপন্স তো পাওয়াই যাবে। সেখানে আপনি 90 ডেজ এর কথা বলতেছেন,
এখানে আপনাকে অবশ্যই কমিটমেন্টটা বাড়াতে হবে। সেই কমিটমেন্টটা আপনাকে নিয়ে যাইতে হবে 10টা থেকে 20টা অ্যাটলিস্ট। বুঝতে পারছেন আলামিন ভাই? জি ভাইয়া। হ্যাঁ, এটা আনরিয়ালিস্টিক মনে হইলো, এটা আমি দেখছি এরকম রেজাল্ট আহামরি অনেক আর কিছুই না। 3টা থেকে 5টা কোনো ক্লায়েন্টে $1000 থেকে $2500 একটা প্যাকেজে 3টা থেকে 5টা তাদেরকে ট্রিগার করবে না আপনারটা কেনার জন্য। কারণ 3টা থেকে 5টা আমরা পজিটিভ 3টা থেকে 5টা ক্লায়েন্টস লেখছেন, এখানে ক্লায়েন্টস বলা যাবে না, কারণ আমাদেরকে শুধুমাত্র পজিটিভ রেসপন্স ইন ইওর পাইপলাইন এইটা ব্যবহার করতে হবে। কারণ ক্লায়েন্ট তারা পাবে কিনা এটা ডিপেন্ড করবে তাদের সেলস টিমের উপরে, কিন্তু তাদের অফারের উপরে। মিটিং তো আমরা করে দিচ্ছি না, তাই না? তো এখন তারা মিটিং এ ডিল ক্লোজ করতে পারতেছে কিনা এটা কিন্তু কোনোভাবেই আমাদের ঘাড়ে দায়বদ্ধতা নাই। কারণ তারা যদি আচ্ছা। মিটিং ক্লোজ না করতে পারে, ক্লায়েন্টের সাথে 10টা মিটিং আমরা আনে দিলাম, একটাও ডিল ক্লোজ করতে পারে নাই, পরে জানা গেল যে তাদের কমিউনিকেশন স্কিল ভালো না, তাদের অফারটাই ভালো না, হয়তো বা হাই প্রাইস, নালে লো কোয়ালিটি কাজ কাম, হয়তো বা ক্লায়েন্টে কনভিন্স করতে পারে না, সেটা আমাদের দোষ না তো, তাই না? হুম হুম। তো তার সেই মানে হচ্ছে ক্ষেত্রে আমরা এখানে ক্লায়েন্টস না ইউজ করে হচ্ছে মিটিং মিটিং অথবা বুক সেলস কল, মিটিং সেল বুক কল, অথবা সেলস কল। হ্যাঁ সেলস হ্যাঁ, কল অথবা কোয়ালিফাইড কনভারসেশন অথবা qualified conversation। মানে যাই হোক আমাদেরকে ঘুরে ফিরে মিটিং বুক, আমরা ক্যালেন্ডারে মিটিং বুক করে দিব। হ্যাঁ আর হ্যাঁ। আরো বেশি সহজ হয় প্রাইসটা কমায় যদি শুধুমাত্র কোয়ালিফাইড যেটা আমি করি, কোয়ালিফাইড কনভারসেশন মানে একজন ক্লায়েন্ট মানে আমার ক্লায়েন্ট তার আমাদের ক্যাম্পেইনের মাধ্যমে পজিটিভ রেসপন্স পাইছে যে, এবং সেই রেসপন্সটা কন্টিনিউ চলতেছে। একজন লেখছে যে আমি ইন্টারেস্টেড, ক্লায়েন্ট রিপ্লাই দিছে যে লেটস বুক এ কল, অর তারপরে আবার ওই লিড রিপ্লাই দিছে যে আই নিড মোর ইনফরমেশন বিফোর বুকিং দ্য কল। এই যে কনভারসেশনটা চলতেছে এটা বলে কোয়ালিফাইড কনভারসেশন। তা এইটার কমিটমেন্ট করাটা আমাদের জন্য সেফ, যেহেতু আপনাদের কাছে মানে টেস্টিমোনিয়াল বা প্রুফ স্ট্রং কোনো সাইড নাই কোম্পানির, সেই ক্ষেত্রে কোয়ালিফাইড কনভারসেশন একটা হলো সেফ সাইড। আচ্ছা, নো কেস স্টাডিজ ইয়েট, ইউএসপি বিল্ট অন স্পেশালাইজেশন এন্ড রিস্ক রিভার্সাল। আচ্ছা, রিস্ক রিভার্সাল আছে, পরে আসতেছি, কারণ commercial clinic, janitorial companies. Acha, core pain grow entirely on referrals, zero predictable pipeline. They are always one lost contract away from a revenue hole. ROI math, one commercial contract, 2K থেকে 8K per month recurring, your fee pays for itself 5x over on a single win. Why low competition? Almost no outreach agencies target them. Their inboxes are empty. Owners are operators, not marketers. আচ্ছা, বাইং ট্রিগার হলো ওনার ওয়ান্স গ্রোথ। আচ্ছা, বুঝতে পারছি সিঙ্গার। আচ্ছা, আমি এই ইন্ডাস্ট্রিটা খুব ভালো করে চিনি, এই জন্য আমি মানে আপনাকে একটা সোজাসুজি ভার্ডিক্ট দিয়ে দেই। সেটা হলো কমার্শিয়াল ক্লিনিং একটা লোকাল বিজনেস। কমার্শিয়াল ক্লিনিং আপনি ব্রড ভাবে করতে পারবেন না। ধরেন আপনি পুরা ইউএস এর সব কমার্শিয়াল কোম্পানি ক্যাম্পেইন করছেন, তাদেরকে অফার কি দিবেন যে আমি তোমার কমার্শিয়াল ক্লিনিকের কাস্টমার আনে দিব আমি ক্যাম্পেইন করে, এটাই তো আমাদের অফার, তাই না? মানে আমরা তাদেরকে লিঙ্ক আনে দিব। আচ্ছা, এখন কোম্পানিটা হলো ক্যালিফোর্নিয়ার, যে আপনার সাথে ডিল করতে চাচ্ছে, পজিটিভ রেসপন্স দিছে যে ঠিক আছে আই এম ইন্টারেস্টেড, লেটস ডু দিস। তার সাথে মিটিং করে আপনি তার কমিটমেন্ট করতেছেন যে 90 দিনে আপনি 10টা লিড আনে দিবেন। এখন এখানে চ্যালেঞ্জেস কি দেখেন? চ্যালেঞ্জেস হইলো ক্যালিফোর্নিয়ার কোম্পানি ক্যালিফোর্নিয়ার বাইরে কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস দিতে পারবে না। ইভেন ক্যালিফোর্নিয়া তো অনেক বড় একটা স্টেট, তার কমার্শিয়াল কোম্পানিটা যদি আপনার ইয়াতে থাকে, ক্যালিফোর্নিয়ার কোন একটা সিটিতে থাকে, সেই সিটি থেকে, ক্যালিফোর্নিয়া এত বড় যে এক সিটি থেকে আরেক সিটিতে মুভ করে কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস, মানে বুঝতেছেন তারা অফিস পরিষ্কার করে দিবে। অফিস পরিষ্কার করে দিবে, হ্যাঁ হ্যাঁ, অফিস পরিষ্কার করে দিবে। এই জিনিসটা ওদের এই ট্রাভেলে যত টাকা খরচ হবে, তাদের ইকুইপমেন্ট নিয়ে একটা গাড়ি ভাড়া করে যাওয়া আসা, এটা মানে ক্যালিফোর্নিয়া তার সিটির বাইরের কোনো, আমরা তো তার ক্যালিফোর্নিয়া, সে তো আপনার কখনোই বলবে না যে আমার ফুল ইউএস এর ক্যাম্পেইন করে দাও, কারণ আমি তো সে তো ফুল ইউএস এ কভারই করতে পারবে না, সম্ভব না তার পক্ষে। সম্ভব না। ইউএস ভাই, আমাদের বাংলাদেশে রাজশাহী থেকে ঢাকা যাওয়া যত সহজ, ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে যাইতে ওদের প্লেন লাগে 2-4 ঘন্টা সময় লাগে। বুঝতে পারছেন? তো কমার্শিয়াল ক্লিনিং
টাইপের যত লোকাল বিজনেস আছে যারা হলো ফিজিক্যাল কাজ করে, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে মুভ করতে হয়, এইসব কোম্পানির কোল্ড ইমেল ক্যাম্পেইন করে আপনি ক্লায়েন্টের বেশি দিন রাখতে পারবেন না। তবে কথা সত্য যে কমার্শিয়াল ক্লিনিং, জ্যানিটোরিয়াল কোম্পানিজ কোল্ড আউটরিচের রেজাল্ট আসে। ইভেন আমি সেদিন আপনাদেরকে লাস্ট ক্লাসে দেখাইছি যে আমার এক কোম্পানি কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস দেয় ইউকে তে, শুধু বার্মিংহাম সিটিতে, এবং সে অলরেডি 3টা লিড পাইছে এবং অলমোস্ট ক্লোজও করে ফেলছে মনে হয় ডিল, আমি আর খোঁজ খবর নিই নাই। গুড, তো মাশাআল্লাহ। হ্যাঁ, তো তাও আবার ক্যাম্পেইন লঞ্চ করার প্রথম 2 দিনের ভিতরেই পজিটিভ রেসপন্স পাইছি। ঠিক আছে, তো আমার কথা হলো যে লোকাল বিজনেস ভালো, বাট এগুলো স্কেলেবল না, বুঝতে পারছেন? আপনি 1-2 মাসের বেশি তাদেরকে সার্ভিস দিতে পারবেন না। এন্ড অফ দ্য ডে তাদের সাথে আপনার একটা শেষে 3 মাস পরে যায় একটা খারাপ এক্সপিরিয়েন্স তৈরি হবে। কেমন খারাপ? সে ওই তো প্রথম হয়তো বা 1-2 মাসের ভিতরে 4-5টা লিড পাবে এবং তার এক্সপেকটেশন বাড়ে যাবে। এক্সপেকটেশন বাড়ে যাওয়ার কারণে পরের মাসে যখন আপনি দিতে পারবেন না, কারণ আপনার একটা খুবই টাইট একটা লোকেশন দিয়ে দিবে যে তার সিটির 50 কিলোমিটার রেডিয়াসের ভিতরে, 50 মাইল রেডিয়াসের ভিতরে আপনি তখন যথেষ্ট লিড পাবেন না, মানে যথেষ্ট না না না। কন্ট্যাক্ট লিস্ট তৈরি করতে পারবেন না। আর অ্যাপোলোতে তো সেটা থাকেই না। অ্যাপোলো থেকে আপনি পার সিটিতে 500-700 কমার্শিয়াল বিল্ডিং এর উপরে আছে, ধরে নিলাম 2000, তারপরে কি করবেন? তারপর তো অ্যাপোলো আপনাকে দিবে না, তখন আপনার ম্যানুয়াল লিস্ট বিল্ডিং এ যাইতে হবে, যেটা আপনার জন্য কস্টলি হয়ে যাবে, টাইম কনজিউমিং হয়ে যাবে, এবং ক্লায়েন্টকে আপনি শুরুতে যে এক্সপিরিয়েন্সটা দিতে পারতেছেন সেটা পরে দিতে পারবেন না। বুঝতে পারছেন? তো আমি, হ্যাঁ, কেউ কিছু বলতেছে নাকি? না 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 ভাই, বললাম যে এই লিড আসলে পাওয়া যাবে না অ্যাপলের হ্যাঁ, মধ্যে, পাওয়া যাবে না, আসলে পাওয়া যাবে যাবে না। না। ওই তো আমি বললাম এগুলার সাথে আমি বলি ভালো একটা কথা আপনি বলি, একটা 2000 লিড নতুন পাবেন না অ্যাপলের মধ্যে। স্ট্র্যাটেজি একটা মাথায় আসলো, সেটা হলো এই সব ক্লায়েন্টের সাথে লোকাল বিজনেস, কার ওয়াশ, কমার্শিয়াল ক্লিনিং, রুফিং, রিমোল্ডিং, এইচভ্যাক, এগুলোর সাথে যদি আপনি ডিল করেন তাহলে এদের সাথে ওয়ান টাইম ডিল করা যাবে। কিভাবে? ফ্ল্যাট $1500, আর আমি তোমার এরিয়ার যত তোমার টার্গেটেড কন্ট্যাক্ট আছে তোমার এরিয়ার এত রেডিয়াসের ভিতরে তাদের সাথে একটা ক্যাম্পেইন করে দিব। সেটা 1 মাস হোক, লিস্ট মানে লিড সাইজের উপরে, মানে কতজন কন্ট্যাক্ট আছে এইটার উপরে ডিপেন্ড করে তার সাথে ডিল করা যাবে। যে ধরে আপনি রিসার্চ করে দেখলেন যে 700-এর বেশি কন্ট্যাক্ট নাই, তার মানে এই 700-এর সাথে কন্ট্যাক্ট করতে 1 মাস, আরেকটা রিটার্গেটিং ক্যাম্পেইন করলেন আরো 1 মাস, 2 মাসের বেশি তার সাথে ডিল করাই যাবে না। বুঝতে পারছেন? এবং এটা এক্সপেরিমেন্ট অবশ্যই করা যায়, আমি এখান থেকে ভালো রেজাল্ট পাইছি। আমি আমার কমার্শিয়াল ক্লিনিং এর এই 3-4 বছরে হয়তো বা প্রায় 2-3টা ক্লায়েন্টের সাথে কাজ করছি, সবাই মোটামুটি একটা হলেও রেজাল্ট পাইছে। অ্যাপোলো কোনো ইন্ডাস্ট্রি নাই, কমার্শিয়াল ক্লিনিং পাবেন না আপনি, ওটা হলো না, ফ্যাসিলিটিস ইন্ডাস্ট্রি এন্ড সার্ভিসের ভিতরে, ফ্যাসিলিটিস এন্ড সার্ভিসের ভিতরে ক্লিনিং, কমার্শিয়াল কোম্পানি ক্লিনিং, এসব কোম্পানি কিওয়ার্ড অ্যাড কিওয়ার্ডে করতে হবে। এই ক্লিনিক দেখতে হবে। হ্যাঁ আব্বু, পুরো ফুল ইউএস এর করো, মধ্যে পানি আনো সর্বোচ্চ তো। 2000 লিড পাইতে পারেন, তাও একুরেট লিড পাবেন না। হ্যাঁ, তো এটা চ্যালেঞ্জিং বাট লো কম্পিটিটিভ। কথা সত্য, আপনার ক্লডের সাথে কনভারসেশনে যা দিছে এটা অবশ্যই লো কম্পিটিটিভ, বাট এটা চ্যালেঞ্জেস নিয়ে বলে নাই, কারণ হয়তোবা আপনার পুরা কোশ্চেনে চ্যালেঞ্জেস নিয়ে প্রশ্ন করেন নাই, কারণ আমিও প্রশ্ন করা দেখাই নাই। চ্যালেঞ্জেস নিয়েও প্রশ্ন করতে হবে, বুঝতে পারছেন? যে এই ক্লায়েন্ট, এই সব ইন্ডাস্ট্রির সাথে কাজ করতে গেলে অ্যাজ এ কোল্ড আউটরিচ এজেন্সি আমাদের কি চ্যালেঞ্জেস থাকবে, যেগুলো মাথায় রাখতে হবে। বুঝতে পারছেন? জি ভাই। তারপর হলো আর্কিটেকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফার্মস, এইটা সম্পর্কে জানি, এবং এগুলা অবশ্যই কনস্ট্রাকশন কোম্পানিকে টার্গেট করবে। এটা বিশাল, এটা অনেক বড়, এবং এগুলা হলো হাই টিকেট ক্লায়েন্ট, অবশ্যই এটা করাই যায়। কাস্টম কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচার এন্ড ফ্যাব্রিকেটরস, বুঝতে পারছি আপনার সব হাই টিকেট বড় বড় ইন্ডাস্ট্রি গুলো দিচ্ছে। কর্পোরেট ক্লিনিং, একটু পরে কমেন্টার দিচ্ছে। কর্পোরেট ক্যাটারিং অ্যান্ড অফিস ফুড, এটাও কিন্তু ভাই লোকাল সার্ভিস হয়ে গেল কমার্শিয়াল ক্লিনিক এর মতো। আমি রিপিট করতেছি না, আশা করি বুঝতেই পারছেন যে এরা একটা রেডিয়াসের একটা সার্টেন অ্যামাউন্ট অফ এরিয়ার বাইরে যাইতে পারবে না। বাইরে গেলে সেটার খরচ বাড়ে যাবে, এবং বাইরের অন্য শহরের বিজনেস তার আশপাশের কোন ভেন্ডরের কাছে সার্ভিস দিবে। বুঝতে পারছেন? আচ্ছা, কমার্শিয়াল ল্যান্ডস্কেপ এন্ড গ্রাউন্ড মেইনটেনেন্স, হ্যাঁ, ঘুরে ফিরে কনস্ট্রাকশন কোম্পানির দিকেই গেছে আপনার 5টাই, কনস্ট্রাকশন, আর্কিটেকচার। তো এখান থেকে আমি সিলেক্ট করব
কমার্শিয়াল ক্লিনিংটা সিলেক্ট করা যায় একটা এক্সপেরিমেন্টাল হিসেবে। এটা একটা, 2 নাম্বারটা কাস্টম কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচার, 3 নাম্বারটা 1 2 3, বুঝতে পারছেন? এই 1 2 3 নিয়ে আমি ইমেল কপির দিকে আগাবো, তার আগে আমি এই মিঠু ভাইয়ের ব্যাপারে একটু ওনারটা দেখবো। সেটা আপনার কোম্পানির নাম কি? B2D কি কি জানি, সরি ভাই। B2B GDC B2B GDC B2B GDC। বাপরে বাপ, মাহেল নাম দিছেন গো। আরে ডোমেন কিনছি 22 সালে। না, ডোমেনটা অনেক সুন্দর, এসব ডোমেইন। আমার এমনিতে 5টা ডোমেন আছে, অন্যান্য গুলো এইটাই মেইন মনে করি। ও, লিঙ্কডইনে একটা পজিটিভ রেসপন্স আসছে, ভিডিও করে রাখি একটু দাঁড়ান। লিঙ্কডইন কি ভাই অটো চালান নাকি সব? হুম, লিঙ্কডইনে ইয়া ইয়া ভাবছি আগে থেকে, আমি মনে করেন আন্ডাররেটেড ভাবতাম, মানে জানতাম যে লিঙ্কডইন আসলে একটা পাওয়ারফুল অস্ত্র, কিন্তু ভাই বলেন তো B2B B2B GDC মানে গ্লোবাল ডাটা কালেকশন। GDC। হ্যাঁ ওকে, হ্যাঁ গট ইট ব্রো। আচ্ছা, আপনি হলো দিছেন না আমাকে আপনার কি জানি জিনিসপত্র মালপাতি? হ্যাঁ 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 কিন্তু তো আমি লাস্ট দিলাম, ওটা তো ভালো হয় নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি হলো আপনি যেটা দিছেন আমার সঙ্গে ডাউনলোড করা আছে, ওইটাই আমি আপলোড দিই এখানে। জাকারিয়া হেলথ কেয়ার এজেন্সি ব্লু প্রিন্ট, এটা দেখেই তো আমি ভাবছি যে আপনি ভুলভাল কিছু করে ফেলছেন মনে হয়, তারপরেও আগাই আমি, সমস্যা নাই। আপনাদের এই যে আমার আমার আইক্লাউডে এখানে মাস্ট হ্যাভ এমডি ফাইল, এই এগুলা অবশ্যই অবশ্যই আপনাদের বানাইতে হবে। এই যে আপনাদের কোম্পানি দিয়ে একটা মাস্টার এমডি ফাইল বানাবেন, যেখানে আপনার আপনার পার্সোনাল, আপনার সম্পর্কে, আপনার রাইটিং স্টাইল, আপনি কিভাবে রিসার্চ করেন, সব এগুলা আপনার ক্লডে। আপনি তো দুজনে পার্সোনাল ক্লড ব্যবহার করেন না? কোলর তো অতটা মানে আমি ফ্রি ইউজ করি বুঝছেন, আমি চ্যাট জিপিটি দেই আর এটা দেই, ফ্রি সব ইউজ চ্যাট করি। জিপিটি কি প্রো? না ওই গো আর কি, আমি যেটা 1 ক্লড বছরের নিয়েছি ভাই, পার্সোনালি নিয়েছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি মিঠু ভাই। হ্যাঁ আরে, আমাকে 4,500 টাকা দিতে পারছেন, আপনি 2,000 টাকা ক্লডে দিতে হবে তো ভাই, যেভাবে হোক। কোলরটা দিয়ে কতদিন, 1 মাস থাকবে নাকি? প্রতি মাসে আপনি ধরে নেন আপনার সারা জীবনের ইনভেস্টমেন্ট 2,000 টাকা থেকে। এখন তো 2,000 টাকা হচ্ছে, যেভাবে ইন্ডাস্ট্রি গ্রো করতেছে এআই এর, আর টোকেনের দাম যেভাবে, ইউসেজ যেভাবে বাড়তেছে, একটা মানুষের এক সময় আমাদের ফ্রিল্যান্সারদের শুধু একটাই খরচ ছিল, 2টা খরচ, কারেন্ট বিল আর নেট বিল। কিন্তু এই 2টা খরচের সাথে মৌলিক চাহিদা হিসেবে যোগ করে নিবেন মাসে 2,000 থেকে 10,000 টাকা এআই বিল, বুঝতে ভাই পারছেন? 10,000 এটা টাকা হলেও মাস্ট। ইউজ করা উচিত। হ্যাঁ, আচ্ছা 10,000 দেখি টাকা নেক্সট হলে ইউজ টাইমে। করা উচিত। এখন তো আর আবার ফুল আরেকটা, ইমেল আউটরিচে খরচ যাবে আরো। হ্যাঁ তা তো যাবে ভাই, খরচ ছাড়া আসলে মালপাতি আসবে না, কিছু করার নাই। আচ্ছা, আমি যেটা দেখাইতে চাইলাম এটা কুইকলি দেখায় নেই। আচ্ছা এগুলো আপনি কিভাবে তৈরি করছেন, এটা কি আমাদের শেয়ার করবেন? হ্যাঁ আমি বলি, আমি সেটাই বলছিলাম, আপনি ক্লড পার্সোনাল ব্যবহার করবেন আগে 1 মাস, বুঝতে হুম, পারছেন? মানে প্রো 1 মাস ব্যবহার করবেন, এই 1 মাসে আপনি আপনার সকল কাজ ক্লডে দিয়ে করা দিবেন। যেমন কোন ক্লায়েন্ট যদি রিপ্লাই দেয়, আচ্ছা সেই রিপ্লাইয়ের একটা স্ক্রিনশট নিয়ে, যেটা আমি সব সময় করি, আমার লিঙ্কডইনে এখন একটা মেসেজ আসছে, আমি সেটা স্ক্রিনশট নিয়ে আমি ক্লডেক দেই, আর ক্লডেক বলি যে এর এই লিডের একটা রিপ্লাই লিখে দাও। তা এই সামান্য এই কথাতেই সে আমার একদম পার্সোনালাইজ রিপ্লাই লিখে দেয়। সেটা এখন এত ভালো করে লিখে দেয়, বাট শুরুতে আমাকে অনেক কিছু আগে বলা লাগছে, যে আমি জাকারিয়া আহমেদ মিঠু, আমার পার্সোনাল ইনফরমেশন আপনার সাথে, ওর সাথে শেয়ার করতে হবে, কারণ আপনার পার্সোনালিটি, আপনার আপনাকে যত ভালো করে আপনি যত ইনফরমেশন দিতে পারবেন, আপনার জন্য তত পার্সোনালাইজ রেজাল্ট দিতে পারবে, বুঝছেন? তা আমি আমার পার্সোনাল লাইফ সম্পর্কে বলছি, কিভাবে কাজ শুরু করছি, আমার ফাইবারে আমি কিভাবে রিপ্লাই করি, এই কয়েকটা রিপ্লাইয়ের স্ক্রিনশট দিছি। ফাইবারে না হলেও 50টা ক্লায়েন্টের সাথে আমি যেই মিটিং করছি, সেই মিটিং এর ট্রান্সক্রিপ্ট আমার কাছে আছে, সেই ট্রান্সক্রিপ্টের কপি করে আমি আমার ক্লডেক দিছি। আগে ক্লডেক আমি আমার সম্পর্কে এডুকেট করছি, বুঝাইছি, বুঝাইতে 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 যখন ক্লড শুরুতে যে রিপ্লাই গুলো লিখে দিত, সেই রিপ্লাই গুলো আমার দেখলেই মনে হতো যে এটা এআই লিখে দিছে, এবং ক্লায়েন্টও বুঝবে যে এটা এআই রিটেন একটা রিপ্লাই, তখন আমি সেটা মডিফাই করতাম।
যে এইভাবে না লিখে এইভাবে কারণ এতদিন থেকে আমি এতদিন থেকে ক্লায়েন্টের সাথে মেসেজিং করে আসতেছি, আমরা তো জানি যে মানুষ কোনটা লেখে আর এআই এর হুম একটা হুম প্যাটার্ন আছে, কিন্তু ওই প্যাটার্নটা আপনি ওর কাছ থেকে লিখে নিয়ে নিজে হালকা পাতলা মডিফাই করে ক্লডেক আপনি বুঝাইতে হবে যে আমি যদি এইভাবে রিপ্লাই দেই এইভাবে রিপ্লাই দেওয়া উচিত। প্লাস আপনি ক্লডেক ওই যে যেভাবে একটা কনভারসেশন আমি গত ক্লাসে দেখাইলাম যে কিভাবে আইসিপি ইউএসপি তৈরি করলাম, এইভাবে হুম আপনি হুম। একটা কনভারসেশন করবেন প্রো নিয়ে যে আমাকে তুমি খুশি যত খুশি তত প্রশ্ন করো, 5টা অপশন সহ বা 10টা অপশন সহ বা যেটাই হোক, আপনার সাথে আপনি এত কিছু নিজে না লিখে ওর কাছ থেকে জিজ্ঞেস করবেন যে অ্যাজ এ ফ্রিল্যান্সার আমি জাকারিয়া আহমেদ মিঠু, আমি এই স্পেশালিস্ট, আমি বর্তমানে এটা কাজ করি, আগে এটা কাজ করতাম, আমি আমার এআই এক্সপিরিয়েন্সটা বেটার করতে চাচ্ছি যাতে তুমি আমার মতো করে পার্সোনালাইজ রেজাল্ট প্রত্যেকটা ক্ষেত্রে দাও। এর জন্য আমার ব্যাপারে তোমাকে যত কিছু জানা লাগবে প্রশ্ন করতে থাকো। আপনি শুধু 1 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে, আপনি ওর প্রশ্নের অ্যান্সার দিতে থাকবেন একটা একটা করে। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক যত আছে, আমি অ্যান্সার নেবো দিবেন তাহলে। একটা বিষয় কি, আর আমি নর্মালি হচ্ছে আসলে হ্যাঁ ওই যে চ্যাট জিপিটি আমি এত চিনি এইভাবে, বুঝতে পারছেন? চ্যাট জিপিটি হ্যাঁ আমি আরো 1-2 বছর আগে এরকম মনে হয়েছিল যে সব মনে হয় এআই রিপ্লাই দিতেছে। তো আমি যেটাই হ্যাঁ বলি না না কেন, এখন হ্যাঁ চ্যাট জিপিটি সব আমাকে ওইভাবেই চেনে ইয়ে করি। ওই আমি একটা একটা এখন জিনিস ChatGPT সেম আগের ইউজ থেকে বেটার করতাম। হয়েছে। ওই আপনার রিপ্লাই, ক্লায়েন্ট রিপ্লাই, বা আমি একটা মেসেজ লিখছি, স্পেলিং মিস্টেক করতে পারি, গ্রামাটিক্যাল ভুল হতে পারে, এদের ওকে আবার হুম রিরাইট করতে বলি। তো এই হুম এই রেজাল্টটা এত সুন্দর চ্যাট জিপিটি আমাকে দেয়, কিন্তু ক্লাউড আমাকে দিতে পারে না। এর কারণ হচ্ছে এটা, যেটা আপনি এক্সপ্লেন করলেন সুন্দরভাবে। হ্যাঁ হ্যাঁ, আমি এটা বলতে চাচ্ছি। আমি মনে করি লাস্ট একটা কাজ করতেছি, এই যে আপনার ভাইব কোডিং দিয়ে just একটা সাস প্রোডাক্ট তৈরি করতেছি। ওই ক্লায়েন্টের শুরু হুম থেকে যা করছি পুরো 1 মাস কাজ করতেছি এখন পর্যন্ত। ওই 1 মাস হুম পুরো সব ওই স্ক্রিনশট ওর কাছে আছে। দিয়ে একটা কিছু দিলে যে ক্লায়েন্ট খালি দেখি যে ক্লায়েন্ট মেসেজ, ও একটা মেসেজ আমাকে দিতেছে, আবার লাভাবলকে কি দিতে হবে সেটাও দিতেছে। মানে খুব সুন্দর বুঝতে করে পারছি। একবারে দিতেছে। আচ্ছা এই যে দেখেন, এখন আপনার এই পিডিএফ যেটা আপনি আমাকে দিছেন ওইটা দিলাম, আমার ইমেল কপি স্টাইল দিলাম আর এখানে দিলাম। এখন আমি জিজ্ঞেস করলাম গিভ মি আপনি আমার পিডিএফটা দ্য, একটু দেখতেন ওপেন করে, এটা বেশি একটা ভালো হয় নাই। হ্যাঁ দেখছি আমি দেখছি, এই যে না শুরুতেই না, দেখে আপনার তখন লাস্টে আমি যেটা দিছি বললাম রে, ও শেষে দিছেন আরেকটা। লাস্টে শেষে আরেকটা দিছি, ওটা হ্যাঁ ওটা ছোট হয়ে গেছে। তাহলে ওইটাই নেন, আগেরটাই নেন, আচ্ছা আগেরটাই নেন। আগেরটাই আমি এখানে দিয়ে দিছি, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। Give me the ICP, sir. এইটাই আমি পরে চ্যাট জিপিটি দিয়ে বের করছি, পরে লাস্টে আচ্ছা, যেটা দিছি। solo dental clinic owners in UK and Australia, independent practice, 1 to 20 staff, makes all decisions alone with no approval chains, budget 300 থেকে 500 for website build, plus 150 অথবা $200 মান্থলি। আচ্ছা আপনি ওয়েবসাইট বিল্ডিং সার্ভিস প্রোভাইড করতে চাচ্ছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। নাইস, খুব ভালো। আপনারটা আহ কি বলবো, আপনারটা বেস্ট হয়েছে এই জন্য যে একটা আইসিপি আর একটা ইউএসপি করলে ক্যাম্পেইন করতে সুবিধা, লিগ লিস্ট করতে সুবিধা, ইউটিলাইজ করতে সুবিধা এবং মাইন্ড ক্লিয়ার থাকে যে হ্যাঁ ঠিক আছে এটা করব, এইটা থেকে কোনো রেজাল্ট না পাইলে আমি অন্য একটা ইন্ডাস্ট্রিতে শিফট করব। বুঝতে পারছেন? এটা বেটার। আচ্ছা, আমি আবার আচ্ছা উই এইভাবে বিল্ড আমার ডেন্টাল, ওয়েবসাইটে সাজাইছি এই ডেন্টাল দিয়ে, আপনি চাইলে দেখতে পারেন একটু ওয়েবসাইটটা। দেখি দেখি কোথায়। হ্যাঁ, আপনি ওয়েবসাইটে যান, B2B জিডিসি জাস্ট সার্চ করেন। ও B2B, ও আছে আসছিল তো। আসছিল। হ্যাঁ কোন কোন ইয়া এই কি কি জানি হোস্টিং কে? হোস্টিং এ এখন থুই নেই, ভার্সেলে আছে এখন এখন পর্যন্ত। তাও এত স্লো হওয়ার কথা না দাদা। কি জানি, আপনি ভার্সালে উপর এত থেকে দেখেন দুই একটা। না না, আমার হ্যাঁ হ্যাঁ হোস্টিং আছে, আমার হোস্টিং কিনা আছে। আমি জাস্ট ভার্সেলে রাখছি, এখানে আপডেট করা লাগে তো, এখনো ফাইনাল শেষ হুম করতে পারিনি। এই যে এখনো আসে নাই, দেখেন ইমেজ আসে নাই। হুম ইমেজ না আসার এটা যাই হোক, আপনি অপটিমাইজ করেন ফাইনালি, তারপর সব ঠিক হয়ে যাবে, ব্যাপার না। এইসব নিয়ে টিপস এন্ড ট্রিক দেওয়ার কিছু নাই, আপনিও জানেন আমি জানি। কানেক্ট অন লিঙ্কডইন, অ্যাপয়েন্টমেন্ট বুকিং, মোবাইল রেসপন্সিভ, এসিও অপটিমাইজড, ডেন্টাল। নাইস ভাই। একটা বিষয় আলামিন ভাই লক্ষ্য করছেন, এআই ভাইয়া, দিয়ে ওয়েবসাইট গুলা মানে
এআই কোডিং করে ওয়েবসাইট গুলা কিন্তু মোটামুটি সবার একই রকম হয়ে যাচ্ছে। কিরকম? আরে ভাই, যে কোনো ওয়েবসাইট খুলে আমারটা দেখেন, আচ্ছা, তারপর প্রো লিড মেকার, কালার চেঞ্জ, হ্যাঁ, কিন্তু না বাটনের কালার তো সাইজ, দেওয়া যায়, আপনি যখন যা চাইবেন ফন্ট তত দেওয়া গুলা, যায়। হ্যাঁ, অ্যানিমেশন গুলো এগুলা আর কি, ভিতরে কাজগুলো আর অ্যানিমেশন, কি। বিশেষ করে অ্যানিমেশন, এগুলা সব সিমিলার, একদম সিমিলার। এই যে এখানে মাউস দিলে একটু হালকা পাতলা চেঞ্জ। চাইলে তো এটাও চেঞ্জ করা যায়, আপনি যেরকম অ্যানিমেশন চান, যেরকম ফন্ট হ্যাঁ, চান। ওটাই আমরা এখানে এখানে বিষয় কি, আমরা একটা নন কোডার হিসেবে, আপনি হয়তোবা একটু এক্সপিরিয়েন্স ভালো না আছে না না, আমাদের আমারও থেকে, তো স্বাভাবিক। এক্সপিরিয়েন্স নাই। কিন্তু আমি, আলামিন ভাই, বা আমরা যারা নন কোডার, আমরা কিন্তু ওই স্পেসিফিক ইনস্ট্রাকশন দিতে পারবো না এখন। হ্যাঁ, আস্তে আস্তে বেটার হচ্ছে, ঠিক নলেজ আসতেছে এক্স্যাক্টলি। আমারও। স্পেসিফিক অনেক কিছু আছে যেগুলো একটা কোডার যে প্রম্পট দিবে বা স্পেসিফিক ভাবে ওইটা নিয়ে কাজ করতে বলবে, সেটা কিন্তু আমরা এখন পারতেছি না। বাট হুম। আমিও ভাবছি, আমি এই যে ক্লায়েন্টদের কাছ থেকে, আমি তো ল্যান্ডিং পেজ আগে আমার যে কোনো ক্যাম্পেইনের, যখন আমার কোনো গো হাই লেভেলের ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা লাগতো, আমি আমার অন্য ডেভেলপার দিয়ে করে নিতাম। তা আমি হুম। ভাবছি এক্সপেরিমেন্টাল, আমার এক্সপিরিয়েন্স বাড়ার জন্য এখন থেকে ক্লায়েন্টের ল্যান্ডিং পেজ গুলো আমি করবো, বুঝছেন? এই তো আমি কিন্তু এটাতে ভাই কুলিমেল আউটরিচ সার্ভিসও দেবো, বুঝছেন? আমি পাশাপাশি এটা নতুন অ্যাড করতে চাচ্ছি। আমি অনেকগুলো ওয়েবসাইট তৈরি করছি, ক্লায়েন্টের জন্য দিছি, এই জন্য আমি নতুন করে এটা আমরা এটা দিতেছি আর কি। বুঝতে পারছি। ইনবক্স বোনটাও খুব সুন্দর হয়েছে ভাই, খুব সুন্দর, মানে খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইয়া ইউ ভাই ভাইয়া। তো খুব খুশি। আলামিন ভাই, ওই যে এই না না, নাজমুল ভাই তো খুশিতে মনে হচ্ছে ঈদ ওনার একারই। তাই আহ, খুব খুশি হয়েছে। থ্যাংক ইউ ভাই। এই না আসলে আমি আপনি যখন আপনার সাথে কথা হচ্ছিল ওনার জুম্মার সময়, জুম্মার নামাজের আগে আগে, এটা তখন কি আমাকে আলামিন বললো ভাই? উনি, হ্যাঁ, আলামিন আলামিন ভাই তৈরি করছে। ও তা ওই সময় আমাকে উনি জানাইলো যে কে, কোন জানি বাঙালি টিম না কে জানি, গাজী ভাই মনে হয়, প্রাইস ধরছে 40,000 টাকা। তা আসলে 40,000 টাকা কিন্তু ভাই আসলে এরকমই প্রাইস, বুঝতে পারছেন? হ্যাঁ, এরকমই প্রাইস একটা ভাই। ওয়েবসাইট, হ্যাঁ। আমার তো সেখানে আমি ওনাকে বললাম যে ভাই, আমি প্ল্যান করছিলাম যে এক্সপেরিমেন্টাল হিসেবে আমি বানাবো, আমি ওনাকে বললাম যে 20,000 টাকা দিয়েন, আমি করে দিব। তা উনি বলছে ঠিক আছে ভাই, আপনি করে দিয়েন। আর পরে আমরা আপনার কথা 20,000 বললো যে চাইছিলাম। আলামিন, হ্যাঁ, আলামিন আমার কাছে 20,000 টাকা চাইছে, ওই যে আমাদের যে কোর্সে আছে। আমি বলছি, হ্যাঁ, প্রাইস 40,000ও ঠিক আছে, 20,000ও ঠিক হ্যাঁ। আছে। বলছে ভাই আমার বাজেট কম, আরো একটু কিছু করা যায় নাকি? আমি তখন ভাবলাম যে আচ্ছা, আপনি যা দিয়ে দিয়েন, আমি ওয়েবসাইটটা বানাতে যাই, যে এক্সপিরিয়েন্স হবে সেটাই হুম আমার হুম লাভ, বুঝতে পারছেন? হুম পরে হুম। এর কথার মাঝখানেই মেসেজ দিল যে আপনি রাজি হয়ে গেছেন। তো আমি বললাম যে ঠিক আছে ভাই, তাহলে তো ভালোই হলো। আর না হলে যদি প্রজেক্টটা হাতে নিতাম ঈদের আগে, আমি প্যারার ভিতরে থাকতাম ভাই। ভালো হয়েছে। এটা কি আলামিন ভাই নিজে তৈরি করছেন না মানুষ দিয়ে? আমি করছি আরে ভাই। নিজে, নিজে এটা বলতে তো বোঝেনি তো, এআই, আমরা তো এআই, নিজেই ওইটাই না এআই। তো, আমার এখন তো এআই দিয়েই। এক্ষেত্রে একটা বিষয় ভাই, আমার একটা প্লাস পয়েন্ট আছে। সেটা হচ্ছে আমি 18 সালের দিকে আইটি বাড়ির যে কোর্স ছিল মনে আছে ভাই? হ্যাঁ হ্যাঁ, আইটি বাড়ি কে চেনে না ভাই, কোন? আইটি বাড়ির কোর্স অনেক। করছিলাম আমি 18 সালে। তখন তো এত ভিডিও আচ্ছা। ছিল না, ডিভিডি কিনছিলাম হম ঢাকার হম। থেকে, কুরিয়ারের আমিও ঢাকা থেকে মাধ্যমে। এসিও ডিভিডি কিনে নিয়ে গেছিলাম, দিনাজপুরে থাকতাম তখন। হ্যাঁ। তো ওখান থেকে বুঝতে একটা পারছি, এক্সপিরিয়েন্স আছে আমার আর কি, হালকা পাতলা মোটামুটি। বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, আমরা বাউন্স ব্যাক না করি আজকে, এমনিতেও মেলা কাজ কাম বাড়িতে আছে ভাই। আচ্ছা, এখানে বিষয় হলো যে দুইটা ক্লিয়ার ডিরেকশন দিয়ে দিই আপনাদেরকে, আপনাদের এখন করণীয় কি? করণীয় হলো এই যে আমি এখানে গিভ মি অ্যাপোলো ফিল্টার ফর দ্য ফার্স্ট ক্যাম্পেইন কিচ্ছু লিখলাম না, কেন? কারণ আমি তো এই আপনার পিডিএফ, মিঠু ভাইয়ের পিডিএফটা আপলোড দেওয়া আছে, সুতরাং আমার এত কিছু লেখা লাগবে না, জানে যে আমি অ্যাপোলো ফিল্টার কিসের জন্য চাচ্ছি। আমাকে এখানে হুম অ্যাপোলো হুম। ফিল্টার দিল। আর এটা ইন্টারেস্টিং বিষয় বের করছি, আমাকে অ্যাপোলো ফিল্টার ম্যানুয়ালি ক্রিয়েট করতে হতো। তা আমি একটা ক্লডের কোয়ার্ক তৈরি করে ফেলছি ভাই। আমি খালি, দেখেন ম্যাজিকটা, দাঁড়ান, অ্যাপোলো ফিল্টার লিঙ্ক হয় তৈরি করে দিবে আমাকে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, তাই নাকি? Wow. হ্যাঁ, আচ্ছা, এই যে আমি এটা পুরাটা দিলাম, তারপর প্রজেক্টসে গেলাম, ক্রিয়েট অ্যাপোলো ফিল্টার, গিভ মি দ্য অ্যাপোলো লিঙ্ক।
আব্বু, আমি তোমাকে আসতে নিষেধ করলাম না? কি আপনাদের বাচ্চা কাচ্চা আছে কারো? অবশ্যই। আমার কত একটা বছর মেয়ে বয়স? আছে আমি আলহামদুলিল্লাহ। ওই যে আমার রুমে ছিলাম, পরে আর এক রুমে আসছি, দরজা বন্ধ করে আছি। অন্য সেম একটা রুমে সেম আছি এখন। কাহিনী। আমি তো দরজা বন্ধ করতে ভুলে গেছি, ফাঁসে গেছি। আলামিন আমি ভাই, আপনার বাচ্চার বয়স কত? আহ জানুয়ারির 10 তারিখে হচ্ছে 1 বছর হয়েছে। তাহলে এটা হচ্ছে 26, 5 মাস চলছে না? তাহলে 1 মাস 4 মাসের 1 বছর 4 মাসের মতো। ওই আমার ছোটটা এরকম এক বছর 4 মাসে, জানুয়ারি 6 তারিখ আর হয়েছে। বড়টা কত বছর? মানে 3-4 বছরের বাচ্চা আছে কারো বাড়িতে? আমি সেটা জিজ্ঞেস আমার করতেছি। হলো একটা ওটা হলো 7 বছর, 7.5 বছর, আর ছোটটা হচ্ছে 1 বছর 4 মাস। আমার ভাইয়ের আছে, আমার বাড়িতে বাচ্চা অনেক ভাই। আমার ঘরেই সারাদিন সবাই জ্বালাই, অন্য কারো ঘরে যাবে না, অন্য কারো কাছে জ্বালাবে না, সারাদিন মনে করে আমার কাছে এসে জ্বালাই সবাই। আমি একটা মনে আড্ডা করি দেয় আমার থাকার জন্য। ফ্রিল্যান্সারদের সব থেকে বড় পেইন হলো বাচ্চারা বাপে সিরিয়াসলি আমার নেয়। বাচ্চা কাঁদতেছে, তো মজা আসতে যেতেছে। বুঝতে পারছেন? এই যে ভাই, লিঙ্ক তৈরি করে দিছে অ্যাপোলো। আচ্ছা আচ্ছা। লগ ইন দেওয়া আছে আমার অন্য অন্য ডিভাইসে, পাশে মনিটর, আমি ওখানে দেখতে পারবো। আপনাদের কারো অ্যাপোলো লগ ইন দেওয়া আছে? আছে আছে। হ্যাঁ, লগইন দেওয়া আছে। এই আচ্ছা, আমি আবু লিঙ্ক থেকে দুটো order। দিচ্ছি। নিয়ে যাবো। কাজ করি এখানে, জরুরি কাজ। স্ক্রিন শেয়ার করতে হবে? না না, আপনি খালি খুলে দেখেন যে কোম্পানি সাইজ এইসব ঠিকঠাক মতো নিছে কিনা। যতদূর সম্ভব ইন্ডাস্ট্রি হয়তোবা ঠিক মতো অ্যাপ্লাই হয় নাই, শুধু কিওয়ার্ড অ্যাপ্লাই হয়েছে, দেখেন তো। আর স্ক্রিন শেয়ার করেন, তাহলে আরো ভালো হবে। আচ্ছা ঠিক আছে। আমার আমার জব টিমে টাইটেল একজন শুধু আছে। ছিল যে শুধু অ্যাপোলো লিঙ্ক ক্রিয়েট করে, আমি একটু ভেরিফাই করি, আর সে অ্যাপোলো যে ডেটা প্রোভাইডার ওদেরকে দিয়ে লিস্ট নিয়ে বানায় রাখে। তো অত চাকরি থেকে বাইর করে দিয়েছি বহুদিন সে আগেই, অনার দিছে এগুলো আমাকে একাই করা লাগতো। ডেন্টাল প্র্যাকটিস, দিছে ফিসি ডিরেক্টর দিছে, কিন্তু ইন্ডাস্ট্রি নাই, সব হলো কোম্পানি কিওয়ার্ড দিচ্ছে ওটা ডেন্টাল দিছে ফাইন। না? আপনি ইন্ডাস্ট্রি তো জানেন, মেডিকেল প্র্যাকটিস আর হেলথ কেয়ার অ্যাড করে দেন খালি। আর কোম্পানি সাইজ ঠিক করছে? হ্যাঁ, কোম্পানি সাইজ 1 থেকে 20 দিছে, ঠিক আছে আমাদের টার্গেটের। ভাই এগুলো লোকেশন ইন্ডাস্ট্রি আছে অনলি এখন, ইউকে দিছে। ডেন্টিস্টের ডেন্টিস্ট নিজস্ব ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি আছে অ্যাপোলোতে এখন। দিছে না হ্যাঁ, লিঙ্কডইনে আছে? অনলি ইউকে অ্যাপোলোতে দিছে। দিছে কিনা জানি না। ইউকে আর অস্ট্রেলিয়া আরেকটা লিঙ্ক দিছি, দেখেন তো। এই ভাই, ইন্ডাস্ট্রিতে ডেন্টিস্ট আছে কিনা? নাই ভাই, ইন্ডাস্ট্রিতে মেডিকেল প্র্যাকটিস আছে, লিঙ্কডইনে অ্যাড করছে। না না, আপনার লিঙ্কডইনে আছে। ডাইরেক্ট ডেন্টিস্ট কোনো ইন্ডাস্ট্রি নেই। লিঙ্কডইনে আছে না? লিঙ্কডইনে আছে আছে। লিঙ্কডইনে আর আছে, রিসেন্ট অ্যাড করছে, আমি দেখছি। আপনার ইন্ডাস্ট্রি নিতে হলে, এইসব ইন্ডাস্ট্রি নিতে হলে আপনার গুগল থেকে নিতে হয়। না, আপনি গুগলেতে আগে অ্যাপোলোতে ডেন্টিস্ট পাবেন। কোম্পানি ডেন্টিস্ট আসলে কাজ পপুলার করতে হয়ে হয়। গেছে। এখন থেকে 3-4 বছর আগে ডেন্টিস্ট ডেটা পাওয়া যেত ডেন্টিস্ট না, এখন আছে, কিন্তু ভাই ভালো আমি লিড পাওয়া যায় না। আমি হাজার হাজার ডেন্টিস্টের লিড দিছি, হাজার হাজার, অনেক বহু। না, আচ্ছা বেশি ভাই, পাওয়া যায় না, পুরো ইউএসএ। ইন্ডাস্ট্রি দেন, ইন্ডাস্ট্রি মেডিকেল প্র্যাকটিস দেন। আচ্ছা, আমি আগে এটা ওপেন করে দেখি। সেকেন্ডটা দুটো দিল কেন অস্ট্রেলিয়া ভাই? অস্ট্রেলিয়া একটা, ইউকে একটা, আপনি তো ওইভাবেই সাজাইছেন। ও আচ্ছা আচ্ছা, এটা তো ভালো অবশ্যই, কিন্তু আপনাদের এটা ফিল্টার করছে, এটা তো অনেক ভালো। ভেরিফাইড ক্লিক করে নাই। না, ভেরিফাই ক্লিক করেন না ভাই, ভেরিফাই ক্লিক করেন না। আমি নিজে এটা ইনস্ট্রাকশনে বাদ দিছি, কারণ কারণ অ্যাপোলোর ভেরিফাইড ডাটাও গুয়ের মতো থাকে, এবং আনভেরিফাইড যেগুলো ডাটা, সেখান থেকেও ভেরিফাইড লিড বের হয়, মানে এটা একদম না ভাই, করলে তো ভেরিফাইড ইমেল বের উইদাউট হয়। ইমেল একদম আসবে। একদম। এটা তো যেগুলা ইমেল নাই সেটা তো আসবে লিড। আসুক, তাছাড়া কিছু করার নাই, কিন্তু ভেরিফাই নিলে আনভেরিফাইড, মানে এই অবস্থায় আপনি না হলে 20% ডেটা এমন পাবেন যেগুলো ভেরিফাইড ইমেল না অ্যাপোলোর মতে, কিন্তু আপনি ভেরিফাই করলে ভ্যালিড পাবেন। আচ্ছা, মেডিকেল প্র্যাকটিস দেবো নাকি? হুম। আর কি বললেন? ডেন্টিস্ট লিঙ্কডইন অ্যাড করছে। ডেন্টিস্ট নাই এখানে। আচ্ছা, এখানে নাই মেডিকেল প্র্যাকটিস। আর
হসপিটালে হেলথ কেয়ার, মেডিকেল প্র্যাকটিস শুধু থাক, কারণ লিস্টটা ছোট থাক, 4,000 থাক, এখান থেকে ওই কাটাই ছাটাই করে ঘুরে ফিরে 1,000-1,500ই থাকবে, ঠিক আছে? তো এরকমই থাক। আপনি এই লিংক, আপনি নিজেই ডাটা ইয়া করেন নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই আপনি হসপিটাল হেলথ কেয়ার নিয়েন না, কারণ আপনার যে টার্গেট, ওই টার্গেট অনুযায়ী মেডিকেল প্র্যাকটিসের মানে বেটার হবে। হসপিটাল হেলথ কেয়ার হলে হবে কি, মানে অনেক হসপিটাল থাকে না, হসপিটালে সে ডেন্টিস্ট একটা ডিপার্টমেন্ট আছে, ওদের সাথে কন্ট্যাক্ট করলে আপনার যে আইসিপিটা বানাইছেন ওইভাবে আপনি অফারটা ক্লিয়ার ভাবে দিতে পারবেন না। আপনি শুধু মেডিকেল প্র্যাকটিস রাখেন, এই 4,000, এবং আপনি এটা তো ইউকেটা, তাই না? হুম ইউএসএ তো কই? আপনি ইউএস কেন, আপনি ইউকে আর অস্ট্রেলিয়া দিছেন? না আমি ইউকে অস্ট্রেলিয়া ইউএসএও দিছি। শিওর? হ্যাঁ শিওর। আচ্ছা এটা পরে কান্ট্রি চেঞ্জ করে দেবে। আবু সর। তাহলে মিঠু ভাই হচ্ছে করেন। আপনি অ্যাপোলো সার্ভিস দেন নাকি এখনো? আবু সর হাজি ভাই। হুম, কত নেন? 10K? এটা 3K। ও বাপ, বুঝি নাই ভাই, মানে 3,000 টাকা 3,000 নেয়? ও 10,000, 10,000, এই নিয়ে 3,000 যাও। নাকি? 10,000 3,000 টাকা? আমি না 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 1,200 না বুঝতেই আমি 1,400। কি কয় বুঝি না তো। ভাই কথা শুনিনি, আমার ছেলেটা আনতেছিল আমার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বলতেছি 10,000 লিড আপনি কত টাকা নেন এক্সপোর্ট করতে? আমি $30 করে নেই। নর্মালি বাংলাদেশে কোনো কাজ করি না, বুঝতে পারছেন? ও, না পারেন $30 ভালো করে ভাই। নেন? হ্যাঁ সর্বনিম্ন যারা ক্লায়েন্ট আগে আছে, আর অ্যাপোলো সার্ভিস নতুন করে আমি অ্যাড করি না। আমার ক্লায়েন্ট আছে যারা অ্যাপোলো নিয়ে প্রায় 40-50টা ক্লায়েন্ট আছে, যারা মাঝে মাঝে এখন নিতেছে। তার উপরে এখন নতুন করে অ্যাপোলো করিনি, মেনশন কোথাও করিনি, যারা আগে তারা। আপনি কি অ্যাপিফাই ইউজ করে এক্সপোর্ট করেন অ্যাপিফাই থেকে? না না, এটা অনেক সিস্টেম আছে, তো এখন একটু সিস্টেম হয়ে গেছে। অ্যাপিফায়ার ব্লক করে দিছে ভাই, অ্যাপিফাই জুন চলে না আর। মাসে না কবে, অ্যাপিফাই অনেক জুন আগে। না আমি যে 2025-এর জুন না জুলাই বাতিল করে দিছে গতকালকে অ্যাপিফায়ার দেখলাম যে যে ভাই নাই নাই, অ্যাপিফাই ওটা নাই, বাতিল হয়ে গেছে ভাই, ওটা কাজ করে না অ্যাপিফাই ঠিক অনেক মতো। আগে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ এপিপাই ছাড়া আমরা জিবি, আগে অনেকভাবে ইউজ করছিলাম, তো এখন ওই সিস্টেমও জিবি নাই। বলে ফিল্টার। আচ্ছা আপনার করেন ভাই, আপনারটা শেয়ারিং হুম, করেন। কোনটা? আমি তো শেয়ার করাই আছে। না নাই, আমারটা স্টপ করলে হবে ব্যাপারটা নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা এখন হচ্ছে। আচ্ছা, এখন বিষয় হলো যে মিঠু ভাই, আলামিন ভাই এবং বাকি যারা তাদের ডকুমেন্ট পাঠাবে, আমি ডকুমেন্ট থেকে আমি যেটা করলাম সেটা হলো আচ্ছা আমি আমি একটা প্রশ্ন আমি করতে চাই হলো, ভাই। হ্যাঁ শিওর শিওর শিওর। যেমন আমাদের যে জিনিসগুলো দেখাইতেছেন, হুম তো আমার কাছে মনে হইতেছে যে আসলে এটা আমার থাকলে ভালো হইতো, আপনি যেটাই দেখাচ্ছেন। হুম 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 বুঝতে হুম, পারছেন? যেমন স্বাভাবিক, আমরা ওয়েবসাইট দেখাইছে, খুবই স্বাভাবিক। পরে যে পরে আপনার ওই যে যেমন ফিল্টারটা তৈরি করছেন, যে ফিল্টার দিলে যাতে হ্যাঁ এরকম দিলে যাতে তৈরি হয়, হয়তোবা আমাদের দিলে অত কষ্ট হবে, বের করতে পারবো। তো আপনি যদি আমাদের এই সোর্স গুলো দেন হয়তো সহজ হবে। যেমন আপনার হ্যাঁ হলো হ্যাঁ, আইসিডি অবশ্যই তৈরি অবশ্যই। করছেন, ওগুলো দেখে দেখে আমরা মানে ডাইরেক্ট না করে আমরা শিখবো যে এটা আমার মতো করে কিভাবে করা যায়। এটাই হলো কথা, আমি এটাই চাই যে আপনারা যে আপনি সেভাবেই। একটা কপি দিবেন আমারে, আমি হ্যাঁ ওইটাই আমি কপি করলে আমি আমাদের হ্যাঁ হবে না, আমার মতো করে দিয়ে সাজানো যাচ্ছি। নেওয়া লাগবে, তাহলে আমাদের সহজ হবে কাজগুলো। আচ্ছা, এই নাকি যে করা নয় ভাই? এখানে আচ্ছা অ্যাপোলোর যেই কই কেমনে যায় রে ভাই, এখান থেকে হাওয়া পাইছি। ক্রিয়েট অ্যাপোলো ফিল্টার, এটাতে স্কিলটা আছে আর এমডি ফাইলটা আছে, এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, স্কিল আছে। এটা আপনাদের ক্লডে আপনারা আপলোড দিয়ে, ক্লড হোক যে কোনো এআই প্রো থাকতে হবে, সেটাতে আপনি এটা দিলে, ক্লডে হুম দিলে তো ডিরেক্টলি স্কিলটা অ্যাডাপ্ট করে নিবে একটা ওয়ার্ক প্রজেক্টে, আর আপনি ওখানে ডিরেক্টলি করতে পারবেন। এটা মানে অত বোঝার দেখার কিছু নাই। কিন্তু এটা আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আপনি যে আমি যে ইমেল কপি স্টাইল যে 3টা এটা দিব, এটাও দিচ্ছি। আমি আমি আশা করব এটা আপনারা নিজেদের মতো রিসার্চ করে একটু বেটার কিছু করার চেষ্টা 100% করবেন। আপনারটা করবো না, এটা ঠিক আছে, যাতে এটা দিলে আমাদের হেল্প হবে। না আমারটা করেন, আমি শোনেন, আমি বিষয় হলো কি যে আমারটা করলে আপনারা রেজাল্ট ভালো পাবেন, এটা আমি গ্যারান্টি দিলাম, কারণ এটা আমার অনেক বছরের রিসার্চের ফলে এইটা বানাইতে পারছি, যেটা বর্তমানে মোটামুটি ভালো ইমেল কপি প্রোভাইড করে।
কিন্তু এটা আপনারা ইউজ করলে আপনারা শুধু কি করলেন, কপি পেস্ট করলেন, নিজে কিছু শিখলেন না কিন্তু। আর আমি এটা রিসার্চ করা যদি একটা ক্লাসে যদি শিখাইতে যাই, তাহলে আমাকে একদম গোড়া থেকে শুরু করতে হবে, যেটা অনেক মানে কি বলবো টাইম কনজিউমিং হবে। হয়তো অনেক কিছু শিখবেন আমি কিভাবে রিসার্চ করি। প্রয়োজনে আমরা এটা নিয়ে একটা আলাদা ক্লাস নিব, যে আমি হ্যাঁ হ্যাঁ আসলে করা যায়। কিভাবে রিসার্চ করি। অবশ্যই এটা এটা নিয়ে একটা আলাদা ক্লাস নেওয়া দরকার, কারণ রিসার্চ কে কিভাবে করে এটার উপরে ডিপেন্ড করে যে রেজাল্ট কি আসবে। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, আমরা ডাইরেক্ট কপি না করাটাই উত্তম যে কোনো জিনিস। তো যে একটা হ্যাঁ সোর্স এই পাইলে যে ওটা ওর মতো করা যায়। হ্যাঁ আচ্ছা, এই যে আমি আলামিন ভাই দিয়ে দিচ্ছি 3টা অ্যাপোলো লিঙ্ক। আপনাদের পরবর্তী ক্লাসের আগে একটা কাজ হবে, আজকে তো ইমেল কপি নিয়ে কথা বলার কথা ছিল, বাট আমি একটা গ্যাপ করে ফেলছি, যে গত দিনে আইএসপি ইউএসপি নিয়ে কথা বলছি, তার সাথে সাথে আমার অ্যাপোলো লিঙ্কটা রেডি করে এতদিন লিড লিস্টে রেডি করা লাগতো। যদি লিড লিস্ট না রেডি হয়, তাহলে আমি ইমেল কপি কিভাবে লিখবো? বুঝতে ঠিক পারছেন? ভাইয়া, ঠিক ঠিক ঠিক। এটা আমার একটা, এই যে আজকে ক্লাস করাতে বসে এই অভাবটা বোধ করতেছি। আমি আমি ভাবছি 2টা আজকে করতে পারবো, কিন্তু আসলে একটা টপিকের বেশি একই দিনে সাজানো গোছানো ভাবে আমি বলতেও পারবো না, আপনারাও মাথার উপর দিয়ে চলে যাবে। ক্রিয়েট অ্যাপোলো ফিল্টার। আমরা কিন্তু একটা ইউএসএ বানাতে হয় নাকি? করে ফেলেন। ভাই একটা বিষয়, আমি আরো কিছু মানে আইসিপি এবং ইউএসপি নিয়ে আরো রিসার্চ করবো আর কি। হ্যাঁ, করে হুম দেখি লিস্ট বানাবো নি। আমি আরো রিসার্চ করবো ভাবতেছি, দেখি। ইনশাল্লাহ রিসার্চ আচ্ছা, করুন, যত রিসার্চ করবেন। এই এআই এর যুগে আমাদের কাজ একটাই, খালি রিসার্চ করা, ডেটা কালেক্ট করে মানে একটা স্ট্রাকচার তৈরি করা। আর কোনো ভাই কাজ একটা নাই ভাই, খুশির বাকি খবর কাজ আছে, সবকিছু করা যাবে ইয়া দিয়ে, আপনার হলো খুশির খবর আছে। এআই দিয়ে। কি ভাই? আপওয়ার্কে দুটা বায়ার ইন্টারেস্টেড আর কি আপনার আউটরিচ সার্ভিস নিতে। একটা খুবই হচ্ছে সুন্দর, খুবই ভালো। 1 তারিখে 8:30টার সময় মিটিং করবে। হুম, এ মানে ওরা ক্যালেন্ডারে মিটিং করা হয়েছে, বুক করা হয়েছে। আর তাই নাকি? আচ্ছা। আরেকটা সাথে কথা বলা হচ্ছে। আর আর ফাইবারের আমার একটা ওল্ড বায়ার ছিল, সেই ওল্ড হুম বায়ারের A to Z করে দিতে চাইছি আমি, বুঝছেন? হুম ওর হচ্ছে আমি ওরে দিতে চাইছি হচ্ছে কি কি জানেন, ওরে 5টা সেন্ডিং ডোমেইন কিনে দিব, তারপরে 15টার ইনবক্স কিনে দিব, হুম তারপরে হচ্ছে ওয়ার্ম আপ সেটআপ করে দেবো, মানে এক কথায় A to Z করে দেবো। 2000 ফ্রেশ লিড দিব, ঠিক আছে? আচ্ছা। এবং 4টা সিকোয়েন্স করে দেবো ইমেল কপি আর কি। হ্যাঁ, ও যে পজিটিভ রিপ্লাই গুলো আসবে আমি ওর ইমেইলে ফরওয়ার্ড করে দেবো, অথবা ওই আর কি কনভার্সন করবে। তো আচ্ছা আচ্ছা, খুবই এখানে ইন্টারেস্টিং। লিঙ্কডইন এবং হচ্ছে ইমেইল দুটাতে করে দেবো। আমি $1000 কথা বলছি ওরে, হুম, বুঝছেন? তো ও নাইস। হচ্ছে ওই যে ভ্যাকেশন, শনি রবিবার ছুটি ছিল, তো ও আমারে বলছে হুম যে দিস লুকস গুড, ইটস এ হলিডে উইকেন্ড ইন দ্য ইউএসএ, আই উইল ক্যালকুলেট ইন্টারভিউ ক্যাপাসিটি অ্যান্ড গেট ব্যাক টু ইউ উইথ কোয়েশ্চেন। মানে ওরা, আমি বলছিলাম যে তুমি হচ্ছে একটা মাসে সর্বোচ্চ কতগুলো আর কি কাজ করতে পারবে, বা মানে হচ্ছে ওর মিটিং করতে পারবে। তো ওই যে লাস্টে হুম এই জন্য বলতেছে যে ওই ইয়াটা নিয়ে রিসার্চ করে ও জানাবে আর কি। তো ওর কি যে দিস লুকস গুড, মানে ও ইন্টারেস্টেড আর কি, বুঝতে পারছি যতটুকু। বুঝতে পারছি। ঠিক আছে, আগান, সমস্যা নাই, যে কোনো ব্যাকআপ আমি আছি। মিটিং আচ্ছা, তো এখানে আপনি আছেন ভাই নাকি? হ্যাঁ হ্যাঁ, মিটিং আমি আসি, আমার সাথে শিডিউল মিললে আমি আসি, আমার কোনো সমস্যা নাই। শিডিউল না, আমি এখানে একটা আমার যে ইয়া ব্যাপার, হলে আমি আপনার এটা মিটিং হচ্ছে যে দাঁড়াবো ভাই। এই যে হুম যে ডিটেলস গুলো দিতেছি এখন, এখানে কোনো হুম কিছু পরবর্তী আমি তো ফার্স্ট হয় নতুন, তো এই জন্য এভাবে দিয়ে হুম দিছি। তো নেক্সট টাইম আমরা এটা এআই রিসার্চ করে দিছি আর কি। এখন নেক্সট টাইম যেটা বায়ার গুলো দিব, এখন এই বিষয়গুলো একটু আপনাকে বলি, আপনি একটু শোনেন, এখান থেকে হুম কোনো কিছু মাইনাস বা যুক্ত করা উচিত কিনা। যেমন হচ্ছে আমি $1000 অফার করছি ওরে, ওরে আমি লিঙ্কডইন প্লাস ইমেল দুইটা চ্যানেলেই আউটরিচ করে দেবো। এটা গেল চ্যানেল। হুম, আচ্ছা, এবার এই হ্যাঁ চ্যানেলের মধ্যে কি কি থাকবে? ওর যে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, সেটা আমার আউটরিচ সফটওয়্যার দিয়ে আমি ওরে ক্যাম্পেইন করে দেবো। এটা গেল লিঙ্কডইনের গেল। আচ্ছা কপি কপি টপি যা লাগে আমি করে দেবো। আচ্ছা, এবার ইমেলের ক্ষেত্রে 5টা ডোমেনের কথা বলছি, 15টা ইনবক্সের কথা বলছি, ঠিক আছে? আচ্ছা ওয়ার্ম আপ সেটআপ বলেন, ডোমেন কিনা বলেন, তারপরে হচ্ছে 2000 লিড বলেন, তারপরে হচ্ছে যা কিছু করা লাগে এদিকে সব একটু যেটা আমি করে দেবো। জাস্ট খালি ওরে ইন্টারেস্টেড হলে
ওরে আমি ফরওয়ার্ড করে দেবো আর কি, ওর ইমেলে, বা ও পরবর্তীতে কনভার্সন হুম করবে। হুম, কারণ এই যে অফার গুলো বুঝতে পারছি। করতেছি এর মধ্যে কোনো কিছু যুক্ত বা বাদ দেওয়া উচিত সব কিনা? সবই ঠিক আছে, বাদ দেওয়ার কিছুই নাই, তবে সেফ হয় একটা কাজে, সেটা হলো প্রাইস প্রয়োজন $100-150 কমায় দেন, কিন্তু ক্লায়েন্টেক ডোমেইন আর ইনবক্সেস কিনতে বলেন। এটাতে সুবিধা হয় কি বলি আমার এক্সপিরিয়েন্স থেকে, মানে ইনবক্সের পেমেন্টের ডেট চলে আসবে, কিন্তু ক্লায়েন্ট কোনো কোনো মতো কোনো কারণে রেসপন্স করবে না। হুম হুম। এটা আমার সাথে প্রত্যেক মাসে হয়। আমার যখন আমি মানে এমনও হয়েছে কোনো মাসে আমার 30 থেকে 40 হাজার টাকা শুধুমাত্র নিজেই পকেট থেকে পে করা লাগছে, পরে আসে ক্লায়েন্ট বলে যে আমি তো কন্টিনিউ করতে চাচ্ছি না। বুঝতে পারছো? তবে এইটার একটা সুবিধা হলো স্ট্রাইপ। যদি আপনার স্ট্রাইপ থাকে, আমি স্ট্রাইপ আসার পর এটা সলভ করে ফেলছি। স্ট্রাইপে আমি আমার যখন কন্ট্রাক্ট করি ক্লায়েন্টের সাথে, কন্ট্রাক্টে লেখাই থাকে যে তুমি কন্টিনিউ করো আর না করো, তোমার ইনবক্স চার্জ যদি ইনবক্সের ডেট, ইনবক্স টুলস এগুলোর ডেট যদি চলে আসে, তাহলে আমি তোমার পারমিশন ছাড়াই তোমার কার্ড থেকে পেমেন্ট কাটিয়ে নিবো, যেটা স্ট্রাইপে পসিবল। আচ্ছা আচ্ছা, অটোমেটিক গুড। অটোমেটিক ডেবিট ক্রেডিট সিস্টেম চালু করে নেওয়া যায় ক্লায়েন্টের পারমিশন সহ। তো এইটা সমস্যা না, আপনি শুরু করেন। আপনার তো দেখি এটা অফ করে রাখা যায়, আপনার হচ্ছে 1 বছর পরে এমনি বন্ধ হয়ে যাবে অটো। আমি কিসের মানে ডোমেইনের ডোমেনের কথা বলতেছেন আপনি? কি কথা ডোমেইন বলতেছেন? আলাপ ডোমেইনের আলাপ করে লাভ নাই তো, ইনবক্সের মাসিক পেমেন্ট কে দিবে? ও ইনবক্সের, হ্যাঁ আর হ্যাঁ ভাই হ্যাঁ। ডোমেনের খরচ আর কয় টাকা ভাই? খরচ তো হচ্ছে আপনার ইনবক্সের খরচই ইনবক্সে। যা খরচ, হ্যাঁ। আর সব থেকে বড় কথা, ডেটটা প্রতি মাসে মাসে কোনো ডিলে করার কোনো উপায় নেই। ভাই আমি লিংক দিয়ে দিছি, আপনাদের কাজ হবে আপনারা ঈদের পরে, আমি প্ল্যান আছে 5 তারিখের ভিতরে, 5 তারিখে আবার ক্লাস নেওয়া। এটা চেঞ্জ হবে বা কি হবে না হবে, এটা আমরা ডিপেন্ড করবে হলো সবার মতামত নিয়ে, বুঝছেন? আপনার যেটা ডেট রাখছেন সেটা ঠিক রাখেন ভাই। হ্যাঁ ডেট ঠিক আছে, ডেট আপাতত লঞ্চ ডে যেই কয় তারিখে, 7 তারিখে, 7 জুন, এটা লঞ্চ ডের জায়গায় আমি এটা ইমেল কপি প্লাস ক্যাম্পেইন ডিজাইন তো আমরা এই একটা দুটো প্রবলেমে একসাথে পড়ছি করবো। ভাই। আমি হ্যাঁ। হলো মেনিরিস নিয়ে প্রবলেমে পড়ছি, বুঝছেন? তো হুম আমি মেনিরিসে আজ কিনতে যাব, গতকালকে যা দেখি আপনার পেপালের অপশন নাই। তো আমি কি করছি, ওই ক্লায়েন্টের কাছ থেকে পেপালের নিচে $250, আর আমার হুম হলো বিকাশে দিছে বাকি টাকা $150, মানে হুম $400। তো হুম কি করছি, পরে পেপালে একজন যার পেপালে মিথ্যা নিছি, লাগাও। যার পেপালে নিছি, পরে ওনাকে হুম বলছি যা দেখি পেপালের অপশন নাই। হ্যাঁ পরে এখন লাস্ট কি করছি, পরে অপশন নাই, পরে আমি আবার কি করলাম, আমি আলাদা ভাবে তাকে মেইল করলাম, মেনিরিসে মেসেজ করছি যে হুম আমি আমার পেপাল দিয়ে আমি পেমেন্ট করতে চাই। পরে আমার লিঙ্ক দিছে, তাদের হলো ইমেলে মেইল করতে বলছে, ইমেলে মেইল করছি। পরে আমাকে একটা মেল করছে, হ্যাঁ আপনি পেপালে দিতে পারেন, পেপালে লিঙ্ক দিছি। এখন কথা আছে, ওদের যে ডোমেন আছে, ওই ডোমেনটা তো হুম লাস্টে লেখা @মেনিরিস.com নাকি। এখন হ্যাঁ। পরবর্তী যখন আমার মেইল নিয়ে আসলো, আমাকে মেইল দিচ্ছে যে পেপালের লিঙ্ক নিয়ে আসলো, সেটা অন্য একটা ডোমেন থেকে আসতেছে, অন্য আচ্ছা একটা ডোমেন এখন থেকে বিষয় লিঙ্ক হলো, দিচ্ছে। আরেকটা শোনেন আগে আমি হ্যাঁ শেষ করি। পরে হ্যাঁ আমি আবার কি করছি, ওইটাই কনফার্ম হওয়ার জন্য আবার আমি কি করছি, বেনিফিটে আবার ওই ওদের মেইলে ওটাই আবার বলতাম, মেইল হ্যাঁ। করছি। মেইল করছি যে আমাকে এইখান থেকে মেইল মেসেজ পাঠাইছি, আমি তো আপনাকে স্ক্রিন শেয়ার করবো, এক না মিনিট। না না, আমি বুঝতে পারছি, আমি আপনার কেস বুঝছি, পরে তারপর বলেন। ওরা আবার কনফার্ম করছে, আবার ওই আমি যে মেইল থেকে মেইল করতেছি সেখান থেকে মেসেজ আসতেছে না, মেইল আসতেছে না, আবার ওদের আলাদা একটা ডোমেন থেকে মেইল আসতেছে, হ্যাঁ এটা আমাদের 100% শিওর। আচ্ছা আমি যদি আপনাকে শেয়ার করি 1 মিনিট দেখতে পারবেন। আপনি এইগুলা সাপোর্ট ইমেইল আছে, শেয়ার করছেন, করেন দেখি কি অবস্থা। বুঝতে পারছি আমি, বাট অথেন্টিক হওয়ার সম্ভাবনাই বেশি আপনি যা ডিসক্রাইব করলেন, কারণ না, এই যে আমি হলো গতকালকে তাদের হলো মেইল পাঠাইছি যে আমি হলো পেপালে পেমেন্ট করতে চাই। তো পরবর্তীতে আমার যখন হুম মেইল করলো, হুম আমার মেইল করছে গতকালকে, আজকে আজকে সকালে করছে এটা, সরি, হ্যাঁ এই যে এটা সকালে করছে আজকে, যে আমার আমি এই তো লিঙ্ক দেখতে দিছে। পাচ্ছি এখন ইমেল এখানে রিপ্লাই, ইমেল মেনিরিস রিপ্লাই দিয়ে দেখেন, দিচ্ছে এই যে ইয়া মেনিরিস। থেকেই। বুঝতে পারছি ভাই, এটা হলো কোথা থেকে?
কোথা থেকে দিচ্ছে? এই যে ভাই আমি এটা ডোমেনটা ঠিক এরকম আছে। লাগতেছে, পরবর্তীতে দাঁড়ান যে আমি কি করছি, আমি এই যে সেন্ড করছি আবার মেসেজ আজকে, এটা তো কালকে করছি, আজকে আবার হুম, করছি, তাকে মেইল করছি যে আমি আগামীকালকে, গতকালকে যে পেপালের জন্য বলছিলাম, সে আমাকে অন্য একটা হ্যাঁ ডোমেন থেকে আসতেছে, এই যে মেসেজ পাঠাইছি, এই যে এরকম করি, তখন আবার আমাকে হ্যাঁ হ্যাঁ। মেসেজ করছে, আবার কনফার্ম করছে এই মেসেজ, যে আবার হ্যাঁ এটা এটা আমার এই যে মেইল ছিল, এটা কিন্তু ভালোভাবে দেখাচ্ছে না, দেখাচ্ছে যে এটা না আমি বুঝতে 100% পারছি, শিওর। এটা এটা 100% অথেন্টিক। এটা কারণ হলো ওরা, আপনি যা ইমেল করতেছেন আপনার মানে ইমেল থেকে ইমেল করতেছেন না, ওরা কিন্তু এটা ইমেইলে হ্যাঁ হ্যাঁ। রিসিভ না করে ওদের সিআরএম এ রিসিভ করতেছে। এই হলো ওই যে মেনিডিসের যে চ্যাট বক্স আছে না, সাপোর্ট চ্যাট, হুম। হ্যাঁ হ্যাঁ। ওদের ওরা সাপোর্ট চ্যাটে রিসিভ করছে। আপনি যখন আহ, এই যে 2-3টা থ্রেড যে ওপেন হয়ে গেছে না, আপনি ইমেল করছেন, অন্য একজন রিপ্লাই দিচ্ছে, কারণ এক একজনের এক একজন একই মানুষের সাথে আপনি কথা কন্টিনিউ করতে পারেন নাই। যখন অন্য মানুষ, অন্য সাপোর্ট এজেন্টের কাছে রিপ্লাই পাইছেন, তখন সে আরেকটা তাদের রিডিরেক্ট ইমেল ব্যবহার করে, যেটাতে শুধু ইমেল পাঠাইতে পারবে, ইমেল রিসিভ করতে পারবে না। আপনি যাই ইমেল দিবেন ওদের একটা জায়গায় রিসিভ হয়। আর যখন একটা এজেন্ট সেটা হ্যান্ডেল করে টিকেট, সাপোর্ট টিকেট হিসেবে, তখন ওই এজেন্টের আন্ডারে যেই রিডিরেক্ট ইমেল আছে ইনবক্স, সেটা থেকে রিপ্লাই আসতেছে। না সুতরাং হ্যাঁ, ওটা তো পুরা আমি কনভারসেশন, হ্যাঁ আমি ওটা বুঝতেছি, আমার একটা ক্লায়েন্টের ওরকম, আমি ওর হলো ইমেল তৈরি করে দিছি, এখন ওর যে ইমেল, হ্যালো ইমেল তৈরি করে দিছি, এখন সে তার হুম জিমেলে নিবে, তো এটা হ্যাঁ এটা ওই রিসেন্ট নামে একটা ইয়ে আছে, ওখানে যা ডিএনএস হ্যাঁ হ্যাঁ ইয়ে হ্যাঁ। করা লাগায়, অ্যাড করা লাগায়, তো করলে হুম, যায়। আমার মনে হয় এটা কি ওরকম ভাবে করছে ওরা। ওরকমই কিছু একটা ওদের নিজের কোনো ইনফ্রাস্ট্রাকচার থাকতে পারে, বাট কাহিনী এটাই যে ওদের এক একটা এজেন্টের কাছে ওদের হলো যাই ইমেল আসুক বা মেসেজ আসুক সাপোর্টে, সবাই একটা জায়গাতে পায়, একটা বক্সের ভিতরে, ওখান থেকে রিপ্লাই দেয়। আর ওরাও জানে না যে ওরা ওদের ইমেলটা কেমন করে শো করে আমাদের ইনবক্সে। বুঝতে পারছেন? তো এখন কি আমি পেমেন্ট করব? পেমেন্ট করে দেন, কোনো প্যারা নাই। এই যে পেপালের লিঙ্ক দিছে বুঝছেন, আমি এবার হুম $400 গেলে তো গেল গা, বুঝলেন না, মানুষের কাছে নিছি টাকা। এটাও ঠিক, বাট মানে প্যারা নেওয়ার কিছু নাই, আমার মতে সব ঠিকঠাক আমার আছে। কি জানেন, আপনার 400 মেনিরিসে $400 আছে না, আপনার হুম যদি আমি টাকা পাঠা দেই, আমার প্রায় হুম টাকা পড়ে 51,000 টাকার মতো, যদি আপনাকে হুম হুম। দেখাই। আর আমি যদি না বুঝতে $400 দিয়ে পারছি। নেই, তো অনেক টাকা আমার সেভ হয়। যদিও আমার যখন হ্যাঁ $250 পেপালে দিছে, আমার ওটা কাটছে $12, $12 কাটছে কিন্তু অলরেডি, বুঝতে পারছি। $399 না। এই এই দেখেন, 50,800 টাকা, আর এটা $399। হ্যাঁ তাহলে পেমেন্ট করবো যান নাকি? করে দেন, ঠিক আছে, আপনি টেনশন কন্টিনিউ নেওয়ার করেন। কিছু নেই। আপনি তো একবারে পেমেন্ট করছেন, আমি মেনিরিসের সাথে এমন কাহিনী করছি, আমি বলছি ভাই আমি একবারে টাকা দিতে পারবো না, আমি 2বারে টাকা দিব। ওরা তাতেও রাজি হয়েছে আমার আচ্ছা, সাথে। $200 করে 2 এ মাসে আমারও দিছি। ক্লায়েন্ট, আমার শুনুন, আমার ক্লায়েন্ট কি বলছে জানেন, কয় আমি এটা কথা বলছি, আমাকে স্ক্রিনশট দিছে, কয় তুমি প্রথমে 10 কে লিড নিবা, পরবর্তীতে যখন চাইবা তখন আবার এটা আপগ্রেড করতে পারবা। আমি কই না, আমি তোমার জন্য আমি এটা নিতেছি না, এটা আমার জন্য নিতেছি, আমার অনেক ক্লায়েন্ট আছে, তাদের সার্ভিস দেবো। আবল তল বুঝি টুঝি আমি ঠিকানা নিছি ভাই। বুঝছেন? আচ্ছা, বুঝতে পারছি ভাই। আজকের মতো এখানে শেষ করি। চ্যানেলের রেকর্ড, এই ক্লাসের রেকর্ড দিয়ে দিচ্ছি, যেগুলো লিঙ্ক দিচ্ছি, আপনারা লিড লিস্ট রেডি করেন। ওই লিড গুলো আমি কোয়ালিফাই কিভাবে করব, ও আপনি ফাইলগুলো তারপর দিছেন? পার্সোনালাইজ। হ্যাঁ হ্যাঁ ফাইলটা কি কি দিলেন এনে? একটা হলো অ্যাপোলো হ্যাঁ দিয়ে ফিল্টার, দিচ্ছি। হ্যাঁ অ্যাপোলো ফিল্টার, আর আরেকটা হলো, এখানে 3টে ফাইল দিছেন আপনি। হ্যাঁ প্রথম 2টা এক- অ্যাপোলোর। এই দুইটা ক্লাউড, যেটা এখানে আমাদের কোনো কি কি চেঞ্জ করতে হবে এই ভেতরে? আপনি ক্লড দিবেন, ক্লডের সাথে কথা বলবেন, ওই আপনাকে জিজ্ঞেস করবে যে কি কি চেঞ্জ করতে হবে, আপনি আনসার করবেন, হয়ে যাবে। আর নিচেরটা হচ্ছে এটা ইমেল কপি। কপির ওকে এমডি ফাইল। ওকে, আমি এটা আলাদা করে রেখে দিই, এটা নিয়ে পরে রিসার্চ করতে হবে নাকি, বলেন ভাই? হ্যাঁ আব্বু, এখন ঘুমাবা, ভাই খাইছো? রেকর্ডটা অফ করে দিতে পারেন ভাই, রেকর্ডটা অনেক বড় হয়ে যাচ্ছে। রেকর্ড না, আমি এখন বের হবো ভাই, মানে বের হবো বলতে ক্লাস শেষ করি। আমরা ঈদ মোবারক, ঈদের পরে আবার কথাবার্তা হবে, ক্লাস শুরু হবে, ওকে? আচ্ছা, দু একটা বিষয়, সেটা হচ্ছে যে এখন মনে করেন আউটরিচ সম্পর্কে আরো বেশি এক্সপিরিয়েন্স গেইন করার জন্য এর সাথে কোন বিষয়গুলো নিয়ে প্র্যাকটিস করবে এটা বলেন একটু। আমি বলি, আউটরিচ সম্পর্কে এক্সপিরিয়েন্স গেইন করার জন্য আপনাকে আউটরিচের ক্লায়েন্টের সার্ভিস প্রোভাইড করতে হবে। আপনি যত আলোচনা করেন, আপনি নেটে প্র্যাকটিস করতেছেন আর আপনার মনে হচ্ছে আপনি ভালো খেলতে পারবেন মাঠে যায়, বিষয়টা সেরকম না।
মাঠে খেলতে হলে মাঠেই খেলে আপনার মানে হুম বেটার এক্সপিরিয়েন্স গেইন করতে হবে। অন্য কোনো অপশন নাই। আপনি যতই বই পড়েন, ভিডিও দেখেন, লিঙ্কডইন, আমি এরকম করছি একসময়, কোনো লাভ হয় না। আমি যতক্ষণ না ক্লায়েন্ট পাইছি, যতক্ষণ না ক্লায়েন্টের কাজ করা শুরু করছি, ততক্ষণ আমি বুঝি নাই যে আমি যেগুলা শিখলাম জানলাম এগুলো আসলে কতটুকু কাজে লাগে। অনেক কিছু আছে বীজগণিতের মতো, অনেক ইনফরমেশন নিয়ে রাখবেন, পরে দেখবেন কাজ করার সময় একটাও কাজে লাগতেছে না। ওই এ স্কোয়ার টু এ কি জানি, এ প্লাস বি বি হোল হোল স্কোয়ার, যাই হোক, ওগুলার মতো। স্কোয়ার মাইনাস সুতরাং আলামিন ভাই, জাকারিয়া ভাই, তাহলে দুজনকে বলছি। আরেকটা বিষয় তাহলে, হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। বলেন ভাই, আপনি বলেন। মানে ওভার থিঙ্ক করিয়ার না যে আরো কিছু জানার আছে কিনা, যা হ্যাঁ কিছু হ্যাঁ, জানার দরকার আমি আছি। ঠিক আছে, এআই ইনশাআল্লাহ আপনার ইনশাআল্লাহ। বেশি সময় নিবে, আর আমি আপনাকে পার্সোনালাইজ যতটুক জানানো দরকার ততটুক জানাবো, এবং ওটাই মনে করে নিবেন যে এর পরে আর কিছু নাই। বাকি যা কিছু আছে এখনো, কিন্তু আমি এটা বলতেছি না যে আমি সব পারি, আমি কিন্তু এখনো শিখতেছি। যত নতুন ইন্ডাস্ট্রি ক্লায়েন্টের কাজ করি, তত শিখতে পারি যে এই ইন্ডাস্ট্রি কি কাজ করে কি কাজ করে না। বুঝতে পারছেন? তো হুম, এখন উপায় একটাই, ক্লায়েন্ট পান, দোয়া করি, ক্লায়েন্টের কাজ করেন। ক্লায়েন্টের কোথাও কোনো কাজের কিছু আটকে গেছেন, আমি আছি, সমস্যা নেই। যে বিষয়টা সেটা হচ্ছে কি, আমি যেহেতু অলরেডি 3টা বাইরের সাথে কথা বলতেছে এই বিষয় নিয়ে, তো হুম। এখন মনে করেন যে স্টার্টিং এ একটা বায়ারের সাথে কোন বায়ারের কোন কোন বিষয়গুলো রিসার্চ করবো, আইসিপি ইউএসপি এটা নিয়ে রিসার্চ করবো আগে প্রথমত নাকি, হ্যাঁ, প্রসেসটা কি হওয়া এইটাই উচিত? ও এটা আমি প্রসেস রিসার্চ করছিলাম হইলো। ভাই। যেমন হ্যাঁ, আমাদের দুইটা প্রসেস ফাইল হইলো নাম নেই। ঠিক। হ্যাঁ, আমি বলি প্রসেস হইলো ঠিক, যা কিছু যা করছেন আপনি নিজের জন্য, এই যে পিডিএফটা বানাইতে যায় আপনার আইসিপি ইউএসপি খোঁজার জন্য, যা কিছু করছেন সেম কাজ করবেন ক্লায়েন্টের জন্য। এটা শর্টকাট আছে, বাট এটা শর্টকাটে এখন গেলে আপনি এই বেসিকটা তৈরি হবে না। না, আগে শর্টকাট হলো প্রসেসটা এই শিখতে ফুল হবে। প্রসেসটার একটা এমডি ফাইল তৈরি করে নেওয়া, একটা প্রজেক্ট বানানো, ক্লডের ভিতরে একটা প্রজেক্ট তৈরি করে রাখা, যেটার কাজই হবে ক্লায়েন্টের আইসিপি আর ইউএসপি খুঁজে বের করা। সেটার স্ট্রাকচার অলরেডি আপনার এমডি ফাইলে থাকবে। আপনি শুধু ক্লায়েন্টের ওয়েবসাইট দিবেন, ওয়েবসাইট এক্সট্রাক্ট করবে, ক্লায়েন্টের কিচ্ছু লাগবে না। ক্লায়েন্টের ওয়েবসাইট এক্সট্রাক্ট করে ক্লায়েন্টের সম্পর্কে ইনফরমেশন ক্লডই কালেক্ট করবে, সেই স্ট্রাকচার অনুযায়ী আইসিপি ইউএসপি খুঁজবে, কম্পিটিটর খুঁজবে, সবকিছু প্লট করবে। বাট এই পুরো ওয়ার্ক ফ্লোটা তৈরি করতে হলে আপনাকে বেসিক জানতে হবে, যেটা আপনি এখন জানতেছেন, করতেছেন, বুঝতেছেন। তার মানে আপাতত আমরা এভাবেই আসলে কি হ্যাঁ, সবকিছু হ্যাঁ। অ্যাডভান্স অটোমেশন করতে গেলে তো শিখতে পারবো না, আমাকে তো একটু উহুম। শিখতে হবে। আমি আমি এখনো প্রত্যেক দিন আমার পুরো ওয়ার্ক ফ্লোর কোন জিনিসটা অটোমেট করা যাবে এইসব নিয়ে ভাবি, কাজ করি, আবার ফেল করে, অটোমেট করার পরে বুঝতে পারি যে আসলে এই অটোমেশনটা আমার দরকারই নাই। আবার অনেক সময় ম্যানুয়াল কাজ করি, এই যে অ্যাপোলো লিঙ্ক ক্রিয়েট করতে পারবো কখনো ক্লড দিয়ে, এটা মানে কি বলবো, হুট করে মাথায় আসছে যে আচ্ছা এটা আমি কেন বানাই। ডেইলি আমার একটা 10টা করে লিঙ্ক বানাইতে গেলে আমার আধা ঘন্টা 1 ঘন্টা চলে যায়, চেক করো এই হুম সেই। হুম পরে এটা ক্লডের সাথে ডিসকাস করে এক্স্যাক্টলি আপনি যখন একটা কাজের বেসিক বুঝবেন, ম্যানুয়াল কিভাবে করা লাগে সেটা বুঝবেন, তখনই আপনি সেটা অটোমেট করতে পারবেন। কারণ আপনি ক্লডের সাথে ডিসকাশনটা তখন আরো বেশি ডিটেইল ডিসকাশন হবে যে আপনি হুম হুম এক্স্যাক্টলি কোন জিনিসটা অটোমেট করতে চাচ্ছেন। সুতরাং এখন যে ওয়ার্কফ্লো আছে এইভাবে করেন, এইভাবে আগে বেসিকটা স্ট্রং করেন। আপনি যখন বেসিক সম্পর্কে ক্লিয়ার হবে, ম্যানুয়াল কিভাবে কি করা লাগে এটা ক্লিয়ার হবে, তখনই আপনি বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কোন জায়গাটা অটোমেট করলে ওয়ার্কফ্লোটা বেটার হবে। সবকিছু অটোমেট করে লাভ নাই, বুঝতে হুম পারছেন? হুম। তাহলে এখন মনে করেন আমার যে বায়ারগুলো আসছে, তাহলে আমি এখন বায়ারের আসলে সার্ভিস অফার, তার আইসিপি ইউএসপি এগুলো নিয়ে আর কি একদম ডিপ রিসার্চ করবো আর কি। ইয়েস। ওকে, ঠিক আছে। ওকে বাকি ভাই। আর কপিটা এই তো, বাকি সবগুলো তো কোনো ব্যাপার না, সব একই। মেইন ডিফারেন্স হচ্ছে সবসময় মনে রাখবেন, মেইন বিষয় হলো লিড লিস্ট, আইসিপি ইউএসপি, এই দুইটাতে সব থেকে বেশি সময় দেন। বাকি ইমেল, কপি, ইনফ্রাস্ট্রাকচার এগুলো তো দেখলেনই ভাই। একজোড়া খালি এগুলো বলবেন তো যে আমাকে ইনবক্স রেডি করে দাও, ডান। হুম হুম। ভাই ভাই ভাই, আর আইসিপি না, ইউএস আর না, আমি গেলাম। ওকে 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 ভাই, আল্লাহ হাফেজ, আচ্ছা, ঈদ আল্লাহ মোবারক হাফেজ। তাহলে। ঈদ মোবারক ভাই, আসসালামু আলাইকুম। আর মিঠু ভাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ ভাই, আল্লাহ হাফেজ। আপনি তো আছেন আচ্ছা, আলামিন ভাইয়ের ক্লায়েন্ট আসলে আপনি হেল্প করেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ, অবশ্যই ক্লায়েন্ট তো আসতেছে। একজনের ভাই অবশ্যই। ক্লায়েন্ট এক আমি আসলে চাই তারিখে যে আমরা এক তখন সবাই আপনি তারিখ মিলে কাজ শুরু একটা ভাই, করবো। এজেন্সি যদি বানাই। পারেন যদি পারেন হুম। তাহলে 1 তারিখে 8টা 30-এ আগে বলে রাখলাম, 1 তারিখ পারেন 8টা 30-টা বলতে মিটিং। আপনি আমাক 1 তারিখে 8টা 30 আমি শিডিউল টাস্ক রিমাইন্ডার দিয়ে রাখি।
তাহলে আপনার আলামিন ভাই হলো ডোমেন আমাদের ইমেল সেট আপ করবো কবে, সেটা তো আমাদের দেখার কথা না? আমি হ্যাঁ আজকে হ্যাঁ আলামিন ভাই বলেছি, আপনি বলেন। আমি আজকে বলেছি ভাই, কিন্তু ওনারা আজকে অফিস ক্লোজ হয়ে গেছে, আগামীকাল কালকে করে দিতে চাচ্ছে। আচ্ছা ওনাদের বলেন আবার ইমেল আগামীকালই, কিন্তু হ্যাঁ শেষ না করে। হ্যাঁ ভাই, নাহলে 1 তারিখ, জুনের 1 তারিখ 8টা 30-এ। আচ্ছা 8টা 30 আমি 8টার দিকে দিয়ে রাখলাম। আমি ঠিক 8টার দিকে আপনাকে মেসেজ দিব যে ভাই কি আপডেট। যদি দেখি যে এখন আপাতত রিমাইন্ডার দিয়ে রাখলাম, যদি দোয়া করেন যে আমারও মিটিং আসুক, এর ভিতরে আসলে ভালো, আর না আসলে আপনার ভালো, আমিও মিটিং জয়েন করতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ ভাই, দোয়া করেন যেন আমার এই ফাইবারের ব্যাটটা যেন পাই আমি। অবশ্যই তাহলে ওনার অবশ্যই দোয়া সাথে আমি করি ভাই। অনেকদিন ধরে কাজ করতেছি, ওনার ফ্রি সার্ভিস দিতে বুঝতে পারলে পারছি, আমিও একটু বেনিফিটেড হবো ইনশাআল্লাহ। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে, আল্লাহ হাফিজ ভাই। আল্লাহ হাফেজ। কাজের জন্য হঠাৎ করে ল্যাবে আগুন লেগে যায়। এর ফলে বেশ কয়েকজন স্টুডেন্টের হাত পুড়ে যায়। সবাই মিলে ফাল্গুন